থেকে টাকাগুলো দিয়া তোমার মতো চাকরের গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, তোমার বউ, তোমার পোলাপানের চিকিৎসা সব কিছু চলে, তোমার বুকে মুখে ভাত চলে, তোমার বউর শাড়ি কিনো, চুড়ি কিনো। এটা সরকারের টাকা না, সরকার বাবের পক্ষ থেকে দেয় না টাকা, আমার আপনার টাকা। সুতরাং যেই জনগণের টাকা দিয়ে তুমি চলো, আসলে তুমি সরকারের চাকর না, আমার মতো আপনার মতো জনগণের চাকর। আর চাকর হইয়া মুনিবের হাত ভাঙিয়ে দিবে, করুন, তারপরে নেতা হয়ে ভাষণ দেন। মানুষের ট্যাক্সের টাকায় উঠতি কিনা, আমার জনগণের ট্যাক্সের টাকায় পিস্তল কিনা, আমার জনগণের টাকায় চেয়ার কিনা, এই পিস্তল এই উঠতি রেখে আপনি রাজনীতিক নেতার মতো ভাষণ দিতে পারেন না। দয়া করে উঠতি খুলে কথা ঠিক কিনা দিয়েছে। আমাদের কথায় লাগাম টেনে, ভাষায় লাগাম টেনে ধরতে চেয়েছিল পাকিস্তানিরা। সালাম, বরকত, জাফররা মাতৃভাষায় কথা বলার আন্দোলন করে শহীদ হয়ে বাংলাতে কথা বলার অধিকার তারা ফিরিয়ে দিয়েছেন। সংবিধান প্রত্যেকটা নাগরিককে কথা বলার অধিকার দিয়েছেন। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে ভালো মন্দ বলার অধিকার দিয়েছেন। রাষ্ট্রের সরকারের কোন অন্যায় কাজের সমালোচনা করার অধিকার সংবিধান দিয়েছেন। গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা অধিকারকে হরণ করে বিরুদ্ধে কথা বলার কারণে এক নম্বরে তুমি সংবিধান বিরোধী করেছ, রাষ্ট্র বিরোধিতা করেছ। সর্বপ্রথম তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা হওয়া উচিত। 2 নম্বর কি কয়? হাত ভেঙে দিয়ে। পুলিশকে কি সংবিধান কোন অথরিটি দিছে হাত ভাঙার? কোন নাগরিককে সাজা দেওয়ার অধিকার রাখে আদালত? কথা বললে হাত ভেঙে সোজা জেলে পাঠায় দেয়। 2টা। আর 3 নম্বর, তাও যদি না হয় তাহলে গো টু ওয়েলকাম, গো টু ইয়োর পিয়ারা পাকিস্তান, তোমার পাকিস্তান চলে যাবে। আপনাদেরকে গালিগালাজ করেন, আপনার মা বাবার বিয়া শুদ্ধ হবে না। মা বাবার বিয়া শুদ্ধ না হলে আপনার জন্ম ঠিক হবে না, আপনি জাত সন্তান হয়ে যাবেন। মৌলবীরারে পিটাইয়া স্কুলে মাদ্রাসায় পাঠাইছে জোর কইরা, এরপরে আলেম হইছে। আর আমি ঘরে বসে সই চাই আলিফ বা তা সা কাফ কফ একবার ইয়া পর্যন্ত শিখে ফেলছি। কত সুন্দর, কত সুন্দর ভাষণ দিচ্ছেন ওসি সাহেব, কুষ্টিয়ার ওসি। হ্যাঁ, এই কুষ্টিয়ার ওসি তিনি আমাদেরকে হুঙ্কার দিয়ে অপশন দিচ্ছেন, মৌলবাদীরা শুনে রাখো, বিশ্বনবী জেল করেছেন, তার ওয়ারিস হিসাবে আজকে মামুনুল হক, ফয়জুল করিমরা জেল কাটবে, এতে আমরা পরোয়া করি না। ইসলাম আর হক পথ কখনো বিসর্জন দিতে পারবো না। ইসলাম নিয়ে যাব, যেখানে আমার ইসলাম যাবে না সেখানে আমি যাব না। যেই সচিবালয়ে ইসলাম নিতে দিবে না ওই সচিবালয়ে মুসলমান যেতে পারে না। যেই সংসদে ইসলাম চলবে না সেই সংসদে মুসলমান যেতে চায় না। যেই রাজনৈতিক দল বলে ইসলাম রাজনৈতিক দলে চলে না, ওই রাজনৈতিক দল মুসলমানের সন্তান করতে পারে না, করে হবে না। আল্লাহর পক্ষ থেকে সাহায্যের প্রয়োজন। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন। সুতরাং আজকে যারা ধর্মীয় বিশ্বাসকে অমান্য করে স্বাধীনতা যুদ্ধের রচনা গল্প বানাইতে চায়, এরা দেশদ্রোহী, বঙ্গবন্ধুর বিরোধী কথা বলতে কিনা। পরিশেষে বলতে চাই, আলেম ওলামাকে টেরোরিস্ট বানিয়ে, আলেম ওলামাকে জঙ্গি বানিয়ে যেই কমান্ডো সিনেমা শাপলা মিডিয়ার পক্ষ থেকে বানানো হচ্ছে, বাংলার জমিনে যদি এই সিনেমা প্রচার করা হয়, মুক্তিযোদ্ধা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আওয়ামী লীগ, বিএনপি সব পীরের মুরিদরা মিলে এই শাপলা মিডিয়াকে বাংলার জমিনে অবৈধভাবে এই ছবি প্রকাশ করার জন্য বয়কট করতে হবে। কথা ঠিক কিনা? দাড়িওয়ালাকে টোটাল ছবিটার মধ্যে মোল্লা মৌলবীদেরকে সন্ত্রাস বানানো হয়েছে, টেরোরিস্ট বানানো হয়েছে, জঙ্গি বানিয়ে দেখানো হচ্ছে এরা বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ করতেছে, বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করতেছে, আর মিস্টার দেব এসে এদেরকে নির্মূল করতেছে। ছবিটার নাম হলো কমান্ডো। শুধু দয়াল নবী, মায়ার নবী বলে আমাদের মুখ বন্ধ করার প্রয়োজন নাই। প্রয়োজনে আমরা মানুষের পিঠে হাত বোলাবো, প্রয়োজনে মানুষের পা ধরবো, মানুষকে ভালোবাসা দিয়ে ইসলামের প্রতি রাখবো। কিন্তু যদি ইসলাম আক্রান্ত হয়ে যায়, দিন আক্রান্ত হয়, আল্লাহর দিন নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে, প্রয়োজনে বিশ্ব নবীর মতো বলবো আমরা দিন প্রতিষ্ঠায় তরবারি নিয়ে হলে জান বাঁচিয়ে রেখে দিনকে টিকিয়ে রাখবো। কথা ঠিক কিনা?
খোদার কসম, আজকে যারা দেওয়ানবাগীর অনুসারী আর মুরিদ হয়ে আছো, তোমরা হুঁশিয়ার হও। এই সমস্ত ঈমান বিধ্বংসী কথাবার্তা বলার কারণে খোদার কসম আল্লাহি কবরে সে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। কথা ঠিক কিনা? প্রধান মেহমান, আন্তর্জাতিক দেশমনা আলেমে দ্বীন, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ বিন সাঈদ সাহেব আপনাদের সামনে কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনায় আসছেন। হযরতকে কোরআন ও হাদিসের সারগর্ভ আলোচনা করার জন্য বিনীতভাবে মাহফিলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. وقال تبارك وتعالى في آية أخرى: الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. وعن عباس بن عبد المطلب أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إذا ظهرت الفتن أو البدع وسب أصحابي فليظهر العالم علما، فإن لم يفعل ذلك فعليه لعنة الله والملائكة والناس أجمعين، لا يقبل الله له صرفا ولا عدلا، أو كما قال عليه الصلاة والسلام. شکل محبت نی پڑھن بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه
درپیشانی میں تیرے قطروں کو دریا کر دیا درپیشانی میں تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا صلو علیہ ہونا یہ فرد و بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه درود ابراہیم پڑھیں شبہ اللہم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان উত্তর অষ্টঘড়িয়া নয়াবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের নিহায়াত কাবিলুল ইহতিরাম ওয়া ওয়াজিবুল ইহতিরাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আসাদুজ্জামান সাহেব স্বনামধন্য মুহতামিম গাঙ্গুলপাড়া কওমি মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি ভাই চেয়ারম্যান পদপ্রার্থী 6 নং আসমিতা ইউনিয়ন পরিষদ উদ্বোধক হিসাবে আছেন জনাব মীর মোহাম্মদ রফিক ভাই যুগ্ম আহ্বায়ক আসমিতা ইউনিয়ন আওয়ামী যুবলীগ প্রধান মেহমান হিসাবে আগমন করেছেন বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা হাদিউল ইসলাম হজ প্রতিনিধি চাড়িপাড়া আমাদের হাদি ভাই কি উনি তো বলছেন উনিও চেয়ারম্যান পদপ্রার্থী না বললে আবার কৃপণতা হবে আর আমার আগে যিনি আলোচনা করেছেন বিশেষ বক্তা হিসেবে হযরত মাওলানা মুফতি হাফিজুল্লাহ সাহেব আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে কষ্ট করে বসে আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম প্রাণের স্পন্দন এই সময়ের এবং সকল সময়ের ইসলাম এবং মুসলমানদের জন্য কার্যকর ভূমিকা যারা রেখেছেন এবং রাখবেন বলে আশা রাখি আমার হৃদয়ের কাছের খালেদ বিন ওয়ালিদ মোহাম্মদ বিন কাসিমের যোগ্য উত্তরসূরি প্রাণের স্পন্দন যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সকলের শ্রদ্ধেয় ও সম্মানিত মা ও বোনেরা মহান রব্বে কারীমের শাহী কদমে হাজারো সুজুদ এবং শুকর আদায় করে নিচ্ছি যিনি আমাকে আপনাকে শীতের রাতে জান্নাতের বাগানে অত্যন্ত দামি একটি জায়গায় উলামায়ে কেরামের সামনে তাদের জবান থেকে মূল্যবান নসিহত শুনবো এবং আমল করব এই নিয়তে বসিয়ে রেখেছেন সকলেই প্রাণ উজাড় করে হৃদয়ের মণিকোঠা থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হাদিসে পড়লাম আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ মুসলিম শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভালোবাসা শ্রদ্ধা আল্লাহ
বরত্বতার কথা স্মরণ করে, নিয়ামতের কথা স্মরণ করে, ইখলাসের সাথে পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মিজানের পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দেন। এখনো যারা বলতে পারেন নাই, আমরা আসলে কপাল আমাদের বেশি ভালো না, এখন দুইটাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ হাদিসে আসছে কোন ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, রাসূল বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ পাক আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গাকে নেকি দ্বারা ভরপুর করে দেন। এজন্য একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 1-1.5 ঘন্টা বসে যদি আর কিছু নাও হয়, অন্তত পক্ষে আসমান জমিনের খালি জায়গা আমরা নেক দ্বারা ভরপুর করতে পেরেছি, এই আশা, এই বিশ্বাস আমাদের আছে না নাই? অন্তত পক্ষে যারা আসতে পারে নাই এই সওয়াব থেকে তারা বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো এদিক সেদিক আছেন, মসজিদে যারা কোনো প্রয়োজন ছাড়াই আছেন, বাড়িতে বিভিন্ন জায়গায়, আপনারা এই বিশাল সওয়াব, প্রত্যেকটা সুবহানাল্লাহ, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ সওয়াব, এই সওয়াবগুলোর অংশীদার হওয়ার জন্য দ্রুত আপনারা চলে আসুন। আমি খুব বেশি লম্বা সময় কথা বলবো না, আপনাদের মেজাজ, আপনাদের সময়, আপনাদের আচরণ দেখে যেটুকু মুনাসিব মনে করব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এজন্য সকলকে আবারও অনুরোধ করছি, মেহেরবানি করে আজকের এই মাহফিলকে সার্থক করুন, সুন্দর করুন, ভবিষ্যৎ জীবন গড়ার জন্য কিছু পাথর সংগ্রহ করুন। আল্লাহ সবাইকে বুঝার, আশার, আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত সব সময়ের জন্য দুটি পদ্ধতি, দুটি রাস্তা, দুটি দল ছিল, আছে, থাকবে। একটা রাস্তা সত্যের, আরেকটা হলো অসত্যের। একটা রাস্তা হক, আরেকটা রাস্তা বাতিল। একটা রাস্তা ছিল আলোর, আরেকটা ছিল অন্ধকারের। একটা ছিল ইসলামের, আরেকটা ছিল কুফরের। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এই দুইটি রাস্তা, এই দুইটি পথ, এই দুইটি মত চলে আসছে। আজকের মাহফিলে আমরা যারা আসছি, প্রতিনিধি হিসাবে, অতিথি হিসাবে, শ্রোতা হিসাবে, বক্তা হিসাবে, এনাদের সমীক্ষণ, সারা এলাকার সমীক্ষণ, গোটা বাংলাদেশের সমীক্ষণ যদি আমি বলি, তাহলে আমরা অনেকবার ভাবেই ডিভাইডেড হয়ে আছি। প্রধানত যেটা চক্ষুষ্মান দেখা যায় সেটা হলো রাজনৈতিক ভাবে আমরা ডিভাইডেড। গণতন্ত্রের সিস্টেমই করে দেওয়া হয়েছে, এখানে সরকারি দল থাকবে, তো আরেক দল সরকারের সমালোচনা করার জন্য বিরোধী দল থাকবে। ইসলামে কিন্তু এটার সুযোগ নাই। ইসলামে বৈধ সরকারের কোনো বিরোধী দল থাকতে পারে না। বিরোধী দল নয়, সরকারের বিরোধী দল। সত্যিকার অর্থে যদি সরকার সঠিক হয়ে থাকে, তাহলে তার বিরোধী দল মানেই হলো সরকারের বিরোধিতা করা, মানে রাষ্ট্রের বিরোধিতা করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো রাষ্ট্রদ্রোহী মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা। কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে আমাদেরকে ডিভাইডেড করে রাখছে যে না, এটা একটা সরকারি দল থাকবে আর একটা বিরোধী দল থাকবে, মানে ঝগড়া যেন লেগেই থাকে। এটা পশ্চিমাদের, তাদের মস্তিষ্ক থেকে প্রসূত এই গণতান্ত্রিক সিস্টেম প্রত্যেকটা মুসলিম অমুসলিম সকল দেশে চাপিয়ে রাখছে, যাতে করে এরা দুই ভাই পরস্পর মারামারি করে আর ওরা যেন মাতবুরি করতে পারে। কথা বল ঠিক কিনা? তো যাই হোক, যেহেতু আমাদের দেশে গণতন্ত্র আছে, দল হবে, এটা স্বাভাবিক। এটা মুসলমানদের মধ্যে হোক আর অমুসলিমদের মধ্যে হোক, রাজনৈতিক ভাবে আমরা বিভক্ত। কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী ঐক্য জোট বা আদার্স অন্য কোন দল। তাহলে এখানেও বিভিন্ন দল আছে না নাই? সবার পথ মত এক নয়, এক একটা দলের আদর্শ এক, এক একটা দলের পথ চলা এক, এক একটা দলের টার্গেট এবং লক্ষ্য এক। ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে ভিন্ন ভিন্ন পদ্ধতি আর টার্গেটে তারা আগাচ্ছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আমাদের মধ্যে বিভক্তি আছে। কেউ নিজেকে সুন্নি দাবি করে, আবার এরা অন্যদেরকে ওয়াহাবি বলে। কেউ বলে খারিজি, কেউ বলে আলিয়া,
কেউ কওমি, কেউ আলিয়া। পীরের দিক থেকেও আমরা বিভক্ত আছি। কেউ চরমোনাই পীরের মুরিদ, কেউ জানি, কেউ আবার আটকুশি পিসাব। আবার এমনও মানুষ আছে আজকে মনে হয় মারা গেছে কিনা জানি না, মারা গেছে শিওর তো, তাহলে বলা যায় আমাদের দেওয়ানবাগি পিসাব মারা গেছেন, ওনারও মুরিদান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওই যে আরেক ভাই দেখাইতেছে, আর ভাই পেট তো মানুষের ছোট বড় হতেই পারে, সমস্যা নেই, উনি চলে গেছেন। তবে আমরা এইটুকু দোয়া করতে পারি, যদি হতে তো পারে কেউ যদি তওবা করে মারা যেতেও পারে, প্রথমে এই দোয়াটা করেনি, যদি তওবা করে ইমানের হালতে গিয়া থাকে তাহলে আল্লাহ যেন মাফ করেন, বলেন আমিন। তবে যেটুকু তার অতীত কার্যকলাপ কথাবার্তা বোঝা গেছে সম্পূর্ণ ইমান বিধ্বংসী কথাবার্তা ছিল তার। এমনও বলেছে যে আমার তো আল্লাহর সাথে যোগাযোগ হয় ইরাক ইরানের যুদ্ধের সময়, এই সময় সেই সময় আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি যদি বলো, আপনি যদি বলেন তাহলে আমি এখানে পদক্ষেপ নেব, আমি ভূমিকা রাখবো। আল্লাহ চান না, এই জন্য আমি যাই না, নাউজুবিল্লাহ বলে। তো আমারও বলতে ইচ্ছা করে, আপনারা কষ্ট পায়েন না যদি ওনার সারি কেউ থাকেন, মরার আগে কি আল্লাহর সাথে দেখা হয়েছিল বা কথা হয়েছিল যে আল্লাহ এখনো থাকবো না চলে যাব? হ্যাঁ, এত মূর্খতাপূর্ণ জাহিলি কথাবার্তা সে বলেছিল। মৃত ব্যক্তির নামে ব্যক্তিগত আক্রমণ বা সমালোচনা করা উচিত নয়, কিন্তু তার মতাদর্শ যদি জমিনে থাকে আর ওই মতাদর্শ গ্রহণ করে যদি সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হয়, ঈমান হারা হয়, তার ভুল মেসেজগুলোর প্রতি সমালোচনা করে এবং তার জন্য সেই ভুল মেসেজগুলোকে শুধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। কথাটা ঠিক কিনা? সে বলেছিল যে সে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাকে বিয়ে করছে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর এই সকল কথাবার্তা, একটা স্বপ্নের কথাও বলেছিল যে সে নাকি একবার স্বপ্নে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ আগে পড়ে নেন, এই কথা মুখ দিয়ে আনতে আমাদের সাহস হয় না, শুধু তার কথাটা নকল করছি মানুষকে তার আকীদা সম্পর্কে বোঝানোর জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি সে দেখছে ময়লার ড্রেনে পড়ে রয়েছে, সে নাকি ধরে উঠাইছে, গোসল করে তারপরে ফ্রেশ করছে, পরিষ্কার করছে। এই জন্য মুহাম্মদ ইসলামের সে নতুন মুজাদ্দিদ সংস্কারক, নাউজুবিল্লাহ বলি। আমি আর খুব বেশি বলতে চাই না, এই দু একটা কথাই আপনারা অনুধাবন করতে পারছেন তার কত জঘন্য আকীদা ছিল। আজ যদি ইমানের সাথে না গিয়ে থাকে, তার অতীতের এই কার্যক্রমের জন্য যদি তওবা না করে থাকে, খোদার কসম আজকে যারা দেওয়ানবাগীর অনুসারী আর মুরিদ হয়ে আছো, তোমরা হুঁশিয়ার হও, এই সমস্ত ইমান বিধ্বংসী কথাবার্তা বলার কারণে খোদার কসম আল্লাহি কবরে সে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। কথাটা ঠিক কিনা? সুতরাং আজও সারা বাংলাদেশের এখানে রেকর্ড হচ্ছে, যদি কোনো দেওয়ানবাগী পীর সাহেবের এই ভ্রান্ত আকীদা অনুসরণ করে কেউ মুরিদ হয়ে থাকেন, বর্তমানে যারা আছেন সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এই ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসুন, তওবা করুন, ইমানের পথে, ইসলামের পথে সঠিক আকীদা বিশ্বাস নিয়ে চলুন, আর না হলে আপনাদের ভবিষ্যৎ জীবন অন্ধকার। কথাটা ঠিক কিনা? তবে আমি আশ্চর্য হই, রাগ করেন, রাগ করলেও করার নাই, যত দুঃহক্কানি উলামায়ে কেরাম আছে না নাই, আমরা কিছু বললেই দেখা যায় চতুর্দিক থেকে কত কথন, কত পাওয়ার, কত ক্ষমতা। এই যে দেওয়ানবাগী 92% মুসলমানের দেশে বসে ইসলামের নামে এই ভ্রান্ত আকীদা ছড়ালো, আমার নবী কলিজার টুকরা, সারা জাহান, সারা সমস্ত জগতের সরদার, নবীকুল শিরোমণি, সমস্ত পৃথিবীর আদর্শ মানব, সেই নবী সম্পর্কে এমন বাজে মন্তব্য করলো, ওই সময় সরকারি দল, বিরোধী দল, কোন নেতা নেত্রীকে মুখ খুলতে দেখা যায় না, কারণ ওইখানে তাদের ভোটের রাজনীতি নষ্ট হয়ে যাবে। কথাটা ঠিক কিনা? এটাতে তাদের কোনো অসুবিধা নাই, নবীকে গালি দিক, নবীকে পচাক, সমস্যা নাই। দেওয়ানবাগীর মুরিদানরা যদি আমাকে ভোট দেয় তাহলে সে ইসলাম থেকে বাহিরে থাকুক, পক্ষে থাকুক, বিপক্ষে থাকুক, আপত্তি নেই। সব কিছুকে আমরা রাজনীতির হিসাব মিলাই, অন্তত মুসলমান হিসাবে আমাদের মনে রাখতে হবে, আমরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে
মুসলমানদের কাছে ধর্ম বড়, কথা ঠিক কিনা? মুসলমানদের কোনো সীমানা নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু আল মুসলিমু আখুল মুসলিম। আমার নবীজি বলেন গোটা পৃথিবীর মুসলমানদের উদাহরণ সাদৃশ্য এক্সাম্পল দেওয়া যায় একটা বডির মতো। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত 3.5 হাত বডি। ওই বডির মধ্যে চুল আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। বডির মধ্যে 2টা হাত আছে, 2টা পা আছে, পেট পিঠ আছে, কিডনি আছে। আল্লাহর নবী বলেন 3.5 হাত বডির মধ্যে যদি কখনো কোনো মানুষের চোখের মধ্যে আঘাত হয় তাহলে শুধুমাত্র চোখটাই যন্ত্রণা ভোগ করে না, সমস্ত শরীরেই যন্ত্রণা ভোগ করতে হয়। এ কথা কখনো অঙ্গ অন্য অঙ্গগুলো বলে না। চোখ সমস্যা তোমার হয়েছে, আমি হাত কেন দৌড়াবো, আমি হাত কেন টেনশন করব, আমি ঘুমাই। পায়ে কথা কখনো বলে না, সমস্যা হয়েছে চোখের, আমি কেন পা দিয়ে হেঁটে ডাক্তারে যাব, বলে এই কথা? এই কথা কখনো বলে না। বরং চোখের ব্যথায় হাত যেমন ব্যথিত হয়, পা যেমন ব্যথিত হয়, 3.5 হাত বডি ব্যথিত হয়। মাথায় টেনশন হয়, ঘুম আসে না, সম দুঃখে দুঃখী হয়ে যায় হাত, চোখের দুঃখে দুঃখী হয়ে যায় পা, চোখের দুঃখে দুঃখী হয়ে যায় সমস্ত মাথা। আল্লাহর নবী বলেন শরীরের একটা অঙ্গ আক্রান্ত হলে যেমনি ভাবে 3.5 হাত বডির সমস্ত অঙ্গগুলো আক্রান্ত হয়ে যায়, তার দুঃখে দুঃখী হয়ে যায়। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, পাশ্চাত্য থেকে পশ্চাতে, যে কোনো এক প্রান্তরে, এমনকি আমেরিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকা, যত মহাদেশ আছে, এমনকি আফ্রিকা জঙ্গলের মাঝখানে কোন একটা মুসলিম যদি আক্রান্ত হয়, আর অপরাপর মুসলমানরা যদি খবর পায়, আল্লাহর নবী বলেন ওই মুসলমানের ব্যথায় ব্যথিত হওয়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, কথা ঠিক কিনা? ওই সময় আমাদেরকে সীমানার দোহাই দিয়ে আটকিয়ে রাখতে পারবে? ফ্রান্সের মুসলমানরা আক্রান্ত হলে আমরা প্রতিবাদ করব, ইন্ডিয়ার মুসলমান আক্রান্ত হলে মুসলিম হিসাবে প্রতিবাদ করতে হবে, কাশ্মীরের মুসলমান আক্রান্ত হলে মুসলিম হিসাবে প্রতিবাদ করতে হবে। তাহলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, মুসলমানদের কাছে দেশের চেয়ে ইসলাম ধর্ম বড়, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, রাজনৈতিক ভাবে আমরা শততা বিভক্ত, ধর্মের অনেক আকীদা বিশ্বাসগত ভাবে বিভক্ত, পীরের দিক থেকে এক একজন এক এক পীরের মুরিদ আছে না নাই? কিন্তু আমাকে একটা জায়গায় এক হতে হবে, কথা ঠিক কিনা? আমাকে বলতে হবে আজকে আমি কি হকের পক্ষে না বিপক্ষে। আমাকে সত্য বিচার যে কোনো একটা সাইড নিতে হবে। হয় বলবেন আমি সত্যের পক্ষে, আর না হলে বলবেন মিথ্যার পক্ষে। বলতে হবে আমি ইসলামের পক্ষে, আর না হলে কুফরির পক্ষে। এই দুই পথের তৃতীয় কোন পথ ইসলামের মধ্যে নাই, আর কোন এলাও করা যাবে? কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একটা পথ জান্নাতে, আর একটা পথ জাহান্নামে, মাঝখানে কিছু নাই, কথা ঠিক কিনা? কেউ যদি বলে যে আমি কিছু জান্নাতে যেতে চাই, কিছু জাহান্নামে যাব, এই ধরনের কোন সুযোগ আছে? বলে কিছু ইসলাম পালন করব আর কিছু ইসলাম বিরোধী করব, এর নাম সুযোগ আছে? এই দুইটার মাঝখানে আরেকটা সুযোগ আছে, সেটার নাম হলো মুনাফিক, কথা ঠিক কিনা? মুসলমান ও মুসলিম, আর মাঝখানেরটার নাম মুনাফিক। মুনাফিক পরিষ্কার এবং স্পষ্ট, কাফেরের চেয়ে মুনাফিক বেশি ভয়ঙ্কর, কথা ঠিক কিনা? ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক মুসলমানদেরকে জান্নাত দান করবেন ও মুসলিমদেরকে আল্লাহ পাক জাহান্নাম দান করবেন।
আর মুসলিম আর অমুসলিমের মাঝখানে থেকে যারা একবার এই নৌকায় পা দেয় আবার ওই নৌকা পা দেয়, এদিকেও কথা বলে ওইদিকেও কথা বলে, এদের নাম হলো মুনাফিক। আল্লাহ পাক বলেন মুনাফিকের ঠিকানা শুধু জাহান্নাম বললে ভুল হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিচে নিম্ন স্তরে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি বলেন আমি মুমিন, যদি আপনি বলেন আমি ইমানদার, যদি আপনি দাবি করেন আমি মুসলমান, তাহলে আপনার কথা বলা, আপনার ইশারা, আপনার কাজকর্ম, আপনার রাজনীতি করা, আপনার পীরের মুরিদ হওয়া, আপনার ব্যবসা করা, আপনার মিছিল করা, আপনার মিটিং করা, আপনার আন্দোলন করা, আপনার সংগ্রাম করা, আপনার যুদ্ধ জিহাদ হবে কোন রাস্তায়? আর যদি আপনি বলেন আমি মুসলিম না অমুসলিম কাফের, তাহলে আপনার কথা বলা, আপনার চলাফেরা, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার রাজনীতি, আপনার স্লোগান, আপনার মিটিং, আপনার আন্দোলন, আপনার যুদ্ধ, আপনার জিহাদ হবে আরেক পথে। এখন আমাদেরকে আগে পরিষ্কার করতে হবে আমরা মুসলমান না অমুসলিম। আমরা কি বেঈমান না ইমানদার? যেরকম বেঈমান না ইমানদার। তাহলে ইমানদার হলে ইমানদারের কথা বলা, চাল চলন, মিটিং, মিছিল, স্লোগান, আন্দোলন, সংগ্রাম সব হবে কার রাস্তায়? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন, যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, তাদের পথ চলা, ইউকাতিলুনা মানে সংগ্রাম করা, সংগ্রাম মানে যুদ্ধ জিহাদ করা। ইসলামী জিহাদকে ফরজ করেছেন কে? কথা বলে না কে? জিহাদের নাম শুনলে আমাদেরও মনে মনে ভয় লাগে, আবার যারা আমাদের নেতৃস্থানীয় আছে তাদের তো আরো বেশি ভয় লাগে। কথা বলতে কি মনে মনে কই হুজুর দি জিহাদের ওয়াজ করে, তার মানে উনি কি জঙ্গি? কথা কয় না? জিহাদ ফরজ করছেন কে? জঙ্গি বলতে হয়। আর বাপের সাহস থাকে, বাপের বেটা হয়ে থাকো, তাহলে পারলে আল্লাহকে জঙ্গি বলো। কথা বলতে কি? আমরা রোজার ওয়াজ শুনতে অভ্যস্ত, আমরা নামাজের ওয়াজ শুনতে অভ্যস্ত, আমরা হজ যাকাতের ওয়াজ শুনতে অভ্যস্ত, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদের ওয়াজ শুনতে আমরা অভ্যস্ত না এবং পছন্দ করি না। কথা বলতে কি? অথচ কোরআনে কারিমে রোজাকে ফরজ করছেন কে? আবার জিহাদকে কে ফরজ করছে? কোরআনে কারিমে রোজা যে ফরজ করেছেন, আয়াতটা বলি দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্বেকার উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ পাক বলছেন কুতিবা তোমাদের উপর, আলাইকুম তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা এই ফরিদা, কুতিবা শব্দ দিয়া রোজা ফরজ করছেন। কি শব্দ দিয়া? কায়দার মধ্যে পড়ছেন না? কাপ্পেশকু তাজেরতি বাজবর বা কিছে পড়েন, কাপ্পেশকু তাজেরতি বাজবর বা কি হইছে? কুতিবা। রোজা ফরজ করছেন কি দিয়া? মুস্ত করে কি দিয়া? আরো জোরে কুতিবা দিয়া। আল্লাহ কি ফরজ করছেন? রোজার ওয়াজ করলে সমস্যা আছে? ইমাম সাহেব যদি সারা বছর রোজার ওয়াজ করে, ঠিক আছে, আমাদের হুজুর খুব ভালো। এখন দেখেন আরেকটা আয়াত, কুতিবা মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। রোজা ফরজ করেছিল কোন শব্দ দিয়া? মনে নাই, ভুলে গেছে? সবাই চিনামি বলেন কোন শব্দ দিয়া? আরো জোরে, আরো জোরে। কুতিবা। নিয়ত করেন তিলাওয়াতে, কোন কুতিবা এই শব্দ দিয়ে রোজা ফরজ করছেন। এখন আবার আরেকটা কুতিবা বাইর করি, কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ বলেন তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে।
পাইছেন তো আরেকটা প্রতিভা। তাহলে যেই শব্দ দিয়া রোজা ফরজ করছে এটার ওয়াজ করলে সমাজপতি, রাষ্ট্রপতি, দেশপতি, রাজনীতিবিদ, মাতবর, সর্দার কেউ খেপে না। একই শব্দ দিয়া, প্রতিভা দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা, এটাও আল্লাহ ফরজ করেছেন। এই যে আয়াতের এই প্রতিবার ওয়াজ করলে আমরা মোল্লার ঠুটি চেপে ধরতে চাই, গালে গালে জুতা মারতে চাই, ঘাড় আটকাইতে চাই, হাত ভেঙে দিতে চাই। কথা বল ঠিক কিনা? তাহলে আমরা মুমিন, আমরা এক আয়াতের মানি আর এক আয়াত মানি। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন তোমরা কিছু মানবে আর কিছু মানবে না, এটা হতে পারে। কোরআনের কিছু আয়াত মানবো আর কিছু আয়াত মানবো না, এটা হতে পারে না। এমনকি কোরআনের আয়াত নয়, কোরআনের শব্দ নয়, কোরআনের কোন একটা বর্ণকেও যদি, অক্ষরকেও যদি অস্বীকার করে, বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কোরআনের বর্ণকে বিরোধিতা করার কারণে তার ঈমান থাকবে। কুতিবা আলাইকুমুল কিতাব, আল্লাহ জিহাদ ফরজ করেছে। তবে জিহাদের নিয়ে বিভ্রান্তিও আছে। অনেকে জিহাদ মানি বুঝে যে বোমা মেরে মানুষ মেরে দেওয়া। জিহাদ মানি মনে করে মানুষকে বোমা মেরে হত্যা করা, এটার নাম জিহাদ নয়। জিহাদ হলো আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করে যাওয়া। বলেন জিহাদ অর্থ কি? আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য আপনি মুখ দিয়ে চেষ্টা করবেন, বয়ান করে বুঝাবেন, এটাও জিহাদ। আপনি কলম দিয়ে লিখনের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনবেন, দ্বীনের কথা বলবেন, এটাও জিহাদ। আপনি তাবলীগ করতেছেন, এটাও জিহাদ। আরেকজন পীর মুরিদি করেন, মানুষকে ইসলামের পথে আনছে, এটাও জিহাদ। অন্যায়ের প্রতিবাদ করে যে, এটাও জিহাদ। এইভাবে জিহাদ করতে করতে একটা সময় যদি আল্লাহর দ্বীন আক্রান্ত হয়ে যায়, ইসলামকে যদি কেউ আক্রমণ করতে আসে, মুসলমানদেরকে কেউ ক্ষতি করতে আসে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায়, তাওহীদের বিপক্ষে, শিরকের পক্ষে যদি কেউ দাঁড়িয়ে যায়, আর বুঝানোর পরে, বলার পরে, প্রতিবাদ করার পরেও যদি সেটা মীমাংসা না করা যায়, যদি উল্টো মুসলমানদের উপর বেঈমানরা আক্রমণ করে বসে, ওই সময় প্রয়োজনে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে সশস্ত্র জিহাদ করা, এটা হলো জিহাদের চূড়ান্ত রূপ। কথা বলেন ঠিক কিনা? জিহাদের চূড়ান্ত রূপ। 13 বছর পর্যন্ত মক্কায় রাসূলুল্লাহ মানুষের পিঠে হাত বুলিয়েছেন। যারা আজ আমাদেরকে নসিহত করেন, হুজুর মিষ্টি ওয়াজ করতে পারেন না, রাসূল তো কত শান্ত ছিল, কত আদরের ছিল, ভালোবাসার ছিল, রহমাতুল লিল আলামিন। উনি মানুষকে কি আদর্শ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। শাহরিয়ার কবি তিনি মুরগিছড়া, এটা আমি বলছি না, আমাকে দোষারোপ করে লাভ নাই, এটা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি বলছেন আজকে উনি কথায় কথায় আমাদেরকে দেশদ্রোহী বলে, রাজাকার বলে, আর উনি একটা দল দিছে, এই দলের নাম দিছে কি নাম? কি নাম দিছে? ঘাতক দালাল নির্মূল পরিষদ, নির্মূল কমিটি। এরা বলে ঘাতক দালাল রাজাকার নির্মূল কমিটি। তুমি যে দালালি করছো, কথা কয় টাকা পাকিস্তানি ক্যাম্পে মুরগি সাপ্লাই করেছো, এই কথা আমরা বলি না, বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ভয়ের মধ্যে লেখা। তিনি বলে আমাদেরকে ওয়াজ করেন যে তরবারির জোরে তো ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তার আদর্শ নিয়ে। আমরাও বলি তার আদর্শ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু যখন ইসলাম আক্রান্ত হয়েছে, যখন ইসলাম আক্রান্ত হয়েছে, মুসলমানদের জান মাল ইজ্জত, আল্লাহর তাওহীদকে রক্ষা করার জন্য প্রয়োজনে তরবারিও ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। কথা ঠিক কিনা? শুধু জোহরের পরে দুপুরে লাঞ্চ করে খেয়ে ঘুমাবেন, এটা রাসূলের সুন্নাত। খানা খাওয়ার পরে মিষ্টি খাবেন, এটা সুন্নাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তরবারি ধারণ করে বলেছেন, আনা ইবনুল মুত্তালিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা নবিয়্যুল কাযিব। হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম দিক বিদিক হয়ে গেলেন, কাফেররা চতুর্মুখী আক্রমণ শুরু করলো, ময়দান ফাঁকা হয়ে যাচ্ছে। মুসলমানরা যখন পরাজিত হয়ে যাবে ভাব, সবাই দিক বিদিক ছোটাছুটি করছে। ওই সময় আখিরি জামানার নবী, যেই নবীকে আমরা আদর্শের নবী বলি, রহমতের নবী বলি, দয়ার নবী বলি, মায়ার নবী বলি, ওই সময় তিনি তরবারি উঁচু করে বলছিলেন, আনা নবিয়্যুল কাযিব, আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী, আমি দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছি। ময়দানে সবাই যদি চলে যাও, আল্লাহর দ্বীনের জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আমি আব্দুল মুত্তালিবের
বংশধর, ভয় করি না, একা ময়দানে লড়ে যাব। আজকে আমি বলতে চাই, শুধু দয়াল নবী মায়ার নবী বলে আমাদের মুখ বন্ধ করার প্রয়োজন নাই। প্রয়োজনে আমরা মানুষের পিঠে হাত বোলাবো, প্রয়োজনে মানুষের পা ধরবো, মানুষকে ভালোবাসা দিয়ে ইসলামের প্রতি রাখবো। কিন্তু যদি ইসলাম আক্রান্ত হয়ে যায়, দিন আক্রান্ত হয়, আল্লাহর দিন নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে, প্রয়োজনে বিশ্ব নবীর মতো বলবো, আমরা দিন প্রতিষ্ঠায় তরবারি নিয়ে হলে জান বাঁচি রেখে দিনকে টিকে রাখবো। কথা গান ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন 13 বছর মানুষের পিঠে হাত বুলিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মদিনার 10টা বছর যুদ্ধের পর যুদ্ধ করেছেন। কথা গান ঠিক কিনা? বদরের যুদ্ধের প্রাক্কালে আল্লাহর নবী বেঈমান কাফেররা মক্কার জমিন থেকে যখন রাসূলুল্লাহর দিকে জিহাদ করার জন্য এগিয়ে আসছেন, যুদ্ধ করার জন্য, আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবীরা, বদরের প্রান্তরে মক্কার কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে, তোমরা কি রাজি আছো? তোমরা কি আমার সঙ্গে থাকবে? রাসূলুল্লাহ কেন জিজ্ঞেস করলেন? কারণ মক্কা থেকে যেই সকল সাহাবায়ে কেরাম বাড়ি ঘর ছাড়লেন, মা বাবা ছাড়লেন, সম্পদ আত্মীয় স্বজন ছাড়লেন, আজকের জিহাদটা ওই মক্কার বাবার বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধেই করতে হবে। কথা গান ঠিক কিনা? উদাহরণস্বরূপ হযরত উমর মুসলমান হয়েছেন, কিন্তু উমরের বাপ কখনো মুসলমান হয় নাই। আবু বকর মুসলমান হয়েছে, আবু বকরের ছেলে মুসলমান হয় নাই। একজন মুসলমান হয়েছে, তার ভাই এখনো মুসলমান হয় নাই। তাহলে যুদ্ধটা প্রকারান্তরে বাপ বেটায় হয়ে যাচ্ছে, যুদ্ধটা প্রকারান্তরে ভাই ভাই যুদ্ধ হবে। এবার রাসূলুল্লাহ চিন্তা করলেন, এদেরকে নিয়ে যে আমি যুদ্ধের ময়দানে যাব, সেখানে গিয়ে যখন বাবাকে সামনে দেখবে উমর, ছেলেকে সামনে দেখবে আবু বকর, একজন আরেকজনের ভাইকে যখন সামনে দেখবে, তখন কি আমার পক্ষ হয়ে জিহাদ করবে, নাকি বাপ বেটার পক্ষ হয়ে ওইদিকে চলে যাবে মায়ায়? এই জন্য রাসূলুল্লাহ জানতে চেয়েছেন, আসলে তোমরা কি আমার সঙ্গে জিহাদ করবে কিনা, আমার সঙ্গে থাকবে কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই মুসলমান হয়েছি, আপনার জন্য জান কুরবান করব, এগিয়ে চলেন, কোনো সমস্যা নাই। হযরত ওমর একই কথা বললেন, সাহাবায়ে কেরাম সবাই প্রায় একই কথা বললেন। সবচেয়ে সুন্দর কথা বলেছিলেন হযরত মিকদাদ। হযরত মিকদাদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমশি বিনা হাইসু শি'তা আই হাইসু মা আমারাকাল্লাহ, ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ওয়ালাকিন নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন। মুসলমান ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন। হযরত মিকদাদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যান। মুসা আলাইহিস সালাম যখন বলছিলেন জালেম বাদশার বিরুদ্ধে জিহাদ করব, তার কওমকে বললেন, আমার সঙ্গে চলো। মুসার কওমের জাতিরা বলল, হে মুসা, আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলেন। বরং আমরা হাহুনা কাঈদুন, আমরা বসে আছি, দেখি কে হারে কে জিতে। নাউজুবিল্লাহ বলেন। হযরত মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদুনা মুসার জাতিরা তাকে যে জবাব দিয়েছিল যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এই জবাব দেব না, বরং আমরা বলবো আপনি জিহাদের ময়দানে এগিয়ে যান। আপনার সামনে, আপনার ডানে, আপনার বামে, আপনার পশ্চাতে আমরা লড়াই করে যাব। আপনার গায়ে একটা ঢিল, একটা ইটার ছাটাও পড়তে দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মরতে রাজি, আপনাকে ময়দানে রেখে পলায়ন করব না, আমাদেরকে নিয়ে সামনে চলেন, ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। আনসার মুহাজির সব সাহাবায়ে কেরাম যখন রাজি হয়ে গেলেন, ওয়াদাবদ্ধ হলেন, আমরা ময়দান ছেড়ে পলায়ন করব না। আমার নবীজি এবার বলেন, ও সাহাবীরা রে, তোমাদের মনের বাসনা যদি এমনই হয় আমার ডানে বামে পশ্চাতে সব দিকে জিহাদ করবে,
তাহলে আর দেরি করে লাভ নাই। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা আর দেরি করে লাভ নাই, তাহলে চলো আমার সঙ্গে বদরের প্রান্তরে চলো। ওইখানে গেলে এমন একটা জান্নাত তোমরা পাবে, যেই জান্নাতটা আসমান এবং জমিনের চেয়ে বড়। এই ওয়াজ যখন রাসূলুল্লাহ করলেন, পাশে একজন সাহাবী বসা দিলেন, হযরত উমাইর, যুবক সাহাবী। আমাদের মাহফিলগুলোতে যুবকরা অনেক সময় দেখবেন বাদাম নিয়ে বসে 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 বাদাম খায় আর ওয়াজ শুনে, আছে না নাই? আমি নিষেধ করি না, যার যেভাবে সুবিধা হয় সেভাবেই শুনবে। কারো যদি মন চায় দাঁড়িয়ে শুনতে, দাঁড়িয়ে শোনো, কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, ডিস্টার্ব করা যাবে না। যুবক, ডোন্ট ডিস্টার্ব মি, ডিস্টার্ব করা যাবে না। হযরত উমাইর খেজুর খাইতেছিলেন, খেজুর, আর রাসূলুল্লাহর ওয়াজ। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যারা বদরে যাবে তাদেরকে এমন একটা বিশাল জান্নাত দেওয়া হবে যেটা আকাশ এবং জমিনের চেয়েও বড়। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, ফাকামা উমাইর, উমাইর দাঁড়ায় গেলেন, ওই কোণায় দাঁড়ালেন, ওয়া হুয়া ইয়াকুলু তামার, আর সে খেজুর খাইতেছে। সুবহানাল্লাহ বলে হযরত উমাইর দাঁড়ায় গেলেন, সে খেজুর খাইতেছিল। আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বদরের যুদ্ধে গেলে এমন জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতটা আসমান এবং জমিনের চেয়ে বড়। নবী গো, আমি জানতে চাই আসলেই কি এত বিশাল জান্নাত পাওয়া যাবে? আমার নবীজি বললেন, উমাইর রে, শুধু এত বিশাল কেন, জান্নাতের সর্বনিম্ন যে জান্নাতি হবে, সবচেয়ে কম দামি জান্নাতি যে ব্যক্তিটা হবে, আল্লাহ পাক তাকে আদ-দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা, দুনিয়া এবং দুনিয়ার সমান আরো 10টা দুনিয়া, অর্থাৎ 11টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবে। হযরত উমাইর যখন শুনলেন রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই এত বিশাল জান্নাত দিবে, হযরত উমাইর হাতে খেজুরগুলো আর খান নাই, অর্ধেক বাদাম খেয়ে আর অর্ধেক মনে করেন রয়ে গেছে। আর ওই সময় ওয়াজটা করছে, হযরত উমাইর অর্ধেক খেজুর খাওয়ার পরে বাকি খেজুরগুলো হাতের মধ্যেই ছিল। আল্লাহর নবী যখন বললেন এত বিশাল জান্নাত পাওয়া যাবে, আল্লাহর রাস্তায় জিহাদ করলেন, হযরত উমাইর বাকি খেজুরগুলো আর খান নাই, কারণ বাকি খেজুরগুলো খেতে হলে সময় নষ্ট হবে, দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। উমাইর চিন্তা করলেন, বাকি খেজুরগুলো যদি আমাকে খেতে হয় আরো 10-15 মিনিট নষ্ট হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আমি এত বিশাল জান্নাত থেকে, দুনিয়া থেকে কি করব? আল্লাহর রাস্তায় জিহাদ করব, শহীদ হয়ে যাব, যত তাড়াতাড়ি পারা যায় জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। মুসলমান, আজ জিহাদের নাম শুনলে ভয় হয়, আমরা কাপুরুষের জাতিতে পরিণত হয়ে গেছি। এই জন্য ইসলাম আর মুসলমানদের ব্যাপারে উল্টা পাল্টা যত বক্তব্য আছে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে ক্ষতি করার জন্য চতুর্দিকে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। অথচ আমাদের ভিতরে একটু আফসোস হয় না, একটু জিদ আসে না, একটু মায়া না ইসলামের জন্য। এই তো বাংলাদেশে একটা ছবি ট্রেলার হয়েছে, ছবিটার নাম হলো কমান্ডো। শাপলা মিডিয়া কর্ণধার, প্রযোজনা প্রতিষ্ঠান সেলিম খান ছবিটা বানাইছে। সেই ছবির মধ্যে ভারতের কলকাতার দেবকে নায়ক রাখছে। টোটাল ছবিটার মধ্যে মোল্লা মৌলবীদেরকে সন্ত্রাস বানানো হয়েছে, টেররিস্ট বানানো হয়েছে, জঙ্গি বানিয়ে দেখানো হচ্ছে এরা বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ করতেছে, বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করতেছে, আর মিস্টার দেব এসে এদেরকে নির্মূল করতেছে। যত ধরনের অশ্লীল, অসভ্য এবং মৌলবাদীদের প্রতি ঘৃণা প্রদর্শন করে তারা সেই ছবির মধ্যে স্লোগান দিচ্ছে। আর সেই ছবি আমার বাংলার জমিনে 92% মুসলমানের দেশে প্রকাশ করা হবে। আফসোস, আজকের নাটক, আজকের সিনেমাগুলো আমরা দেখছি, যুবকরা আমরা ওয়াস্ত করি এর বিরুদ্ধে, কিন্তু ততটুকু কষ্ট লাগে না যখন সিনেমাগুলোর মধ্যে
সবচাইতে অশ্লীল চরিত্রটা দেওয়া হয় দাড়িওয়ালাকে। কথাটা ঠিক কিনা? দর্শকের চরিত্রটা দাড়িওয়ালাকে দেওয়া হয়, দর্শকের চরিত্রটা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে দেওয়া হয়। রাজাকারের প্রতি দেশের মানুষের ঘৃণা আছে, যখন ছবির মধ্যে রাজাকারের চরিত্র দিতে হয় দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেওয়া হয়। কথাটা ঠিক কিনা? যত নিম্নমানের ঘৃণিত এবং সবচাইতে খারাপ যত চরিত্র আছে, আজ আলেম ওলামা সাজিয়ে দাড়ি টুপি আর পাঞ্জাবি লাগিয়ে সেখানে সেই চরিত্রগুলো দেওয়া হয়, সেই সিনারি গুলো দেওয়া হয়, রাজাকার বানানো হয়, বুঝানো হয় রাজাকার মানি দাড়িওয়ালা, রাজাকার মানি টুপিওয়ালা, রাজাকার মানি পাঞ্জাবিওয়ালা। কথাটা কি ঠিক? আমি এখানে কেউ মুক্তিযোদ্ধা আছেন? মুক্তিযোদ্ধা সময়ে ছিলেন, আছেন কেউ? কেউ নাই? দেখছেন শুনছেন ওই সময় বয়স ছিল এমন কেউ নাই? আছে? একটা হাত তোলার নাই কেউ? দেখছেন বা ওই সময় ছিলেন, যুদ্ধ না দিতে পারেন, আছেন না কেউ মুরব্বী? আচ্ছা না থাকো, একজনে হাত জাগান না। যুদ্ধের সময় ছিলেন আপনারা, আছেন? আচ্ছা, হাত উঠেছে উনি একজন, উনি একজন, লাগবে না, আমি এটুকু চাইছিলাম। আমি বলি যারা যুদ্ধ করছে এবং যারা যুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করছে, এই দুইটা দলই তো, মুক্তিযোদ্ধা আর রাজাকার। আমি আপনাদেরকে বলি যারা মুক্তিযুদ্ধ করছে তৎকালীন সময়ে এরা কি সবাই ক্লিন শেভ ছিল? একজনও মুক্তিযোদ্ধার দাড়ি ছিল না এমন? যারা মুক্তিযোদ্ধা করছে এরা কি কেউই দাড়ি ছিল না? কয় নাকি? আসিল কিনা? আসিল। শুধু আসিল বললে হবে না, ৭৫% মুক্তিযোদ্ধারা দাড়িওয়ালা ছিল। কথাটা ঠিক কিনা? এটা রিপোর্ট আমার কাছে আছে। আচ্ছা, এখন আসেন যারা রাজাকারি করছে এরা সবাই দাড়িওয়ালা ছিল না দাড়ি ছাড়াও ছিল? তাহলে আমার প্রশ্নটা এই জায়গায়, যদি দাড়িওয়ালা লোক মুক্তিযুদ্ধ করে থাকে আবার দাড়ি ছাড়া লোকও রাজাকারি করে থাকে, আজকের ওই প্রযোজক, আজকের ওই সুশীল সমাজ, আজকের ওই শিল্পী আর সংস্কৃতিতে মিডিয়ায় বসে যে মুক্তিযোদ্ধাদেরকে দাড়িওয়ালা ছাড়া আর রাজাকারকে দাড়ি দিয়ে বাংলাদেশের নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্মকে বুঝানো হচ্ছে দাড়িওয়ালা মানি রাজাকার, টুপিওয়ালা মানি রাজাকার, পাঞ্জাবি পরনেওয়ালা মানি রাজাকার, দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালাদেরকে ঘৃণার পাত্র বানিয়ে, আমি তো বলবো শুধুমাত্র আলেম ওলামার দাড়িকে তারা অপমান করে নাই, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছে দাড়িওয়ালা ওই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকেও তারা অপমান করছে। কথাটা ঠিক কিনা? আজকেও যে সকল মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে রাখছে, আছে না নাই? এনাদের প্রতিবাদ করা উচিত যে তোমরা যে দাড়িওয়ালা লোকদেরকে রাজাকার বানিয়ে আমার ছেলে আমার নাতির কাছে প্রেজেন্ট করছো এবং এদেরকে বুঝাইতে চাচ্ছ রাজাকার মানে ওই লেবাসে থাকে, পোশাক, দাড়ি, টুপি, পাঞ্জাবি। তাহলে আজকে জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ করা উচিত যে আমারও তো দাড়ি আছে বেটা, আমারও তো টুপি আছে, আমারও তো পাঞ্জাবি আছে। তাহলে রাজাকার মানে দাড়িওয়ালা টুপিওয়ালা যদি হয় তাহলে তো তুই আমাকেও তুই অপমান করলে, আমাকেও ঘৃণার পাত্র বানিয়েছ। ওই সমস্ত প্রযোজক, ওই সমস্ত পরিচালক, এদেরকে ধিক্কার দিয়ে যুব সমাজ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কঠিন প্রতিবাদ জানানো উচিত। কথাটা ঠিক কিনা? পরিশেষে বলতে চাই, আলেম ওলামাকে টেরোরিস্ট বানিয়ে, আলেম ওলামাকে জঙ্গি বানিয়ে যেই কমান্ডো সিনেমা শাপলা মিডিয়ার পক্ষ থেকে বানানো হচ্ছে, বাংলার জমিনে যদি এই সিনেমা প্রচার করা হয়, মুক্তিযোদ্ধা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আওয়ামী লীগ, বিএনপি সব পীরের মুরিদরা মিলে এই শাপলা মিডিয়াকে বাংলার জমিনে অবৈধভাবে এই ছবি প্রকাশ করার জন্য বয়কট করতে হবে। কথাটা ঠিক কিনা? দাড়িওয়ালাকে মানি না, মানি না, আমার ভাইরা বুঝে আছে, সব সময় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালাকে নেগলেক্ট করা হচ্ছে, ঘৃণার পাত্র বানানো হচ্ছে। বাংলাদেশের মুসলমান ইনশাআল্লাহ বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের যুদ্ধের ঘোষণা করেছিল,
ইনশাআল্লাহর অর্থ কি শেখ মুজিবুর রহমান বুঝতেন না? কথা কয় নাকি? আমরা যদি বুঝে থাকি এত বড় একজন নেতা তিনি বুঝতেন না? ইনশাআল্লাহ অর্থ কি আল্লাহ যদি চান তিনিও বুঝতেন। আল্লাহ যদি সাহায্য না করেন তাহলে দেশ স্বাধীন করা সম্ভব নয়। আল্লাহ যদি না চায় সম্ভব নয়। শুধু যুদ্ধ করে হবে না, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের প্রয়োজন। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন। সুতরাং আজকে যারা ধর্মীয় বিশ্বাসকে অমান্য করে স্বাধীনতা যুদ্ধের রচনা গল্প বানাইতে চায়, এরা দেশদ্রোহী, বঙ্গবন্ধুর বিরোধী কথা জানতে কিনা? এই সমস্ত নাস্তিক আর মুরতাদদের এই স্বপ্নকে বাংলার জমিনে পূরণ করতে দেওয়া হবে না। সব সময় দেশ স্বাধীন হয়েছে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এই তাওয়াক্কুল নিয়ে। সুতরাং ধর্মীয় মূল্যবোধকে পাশ কাটিয়ে দেশ স্বাধীনতার গল্প সাজাবে, ইসলামকে কটাক্ষ করে মৌলবাদ আখ্যা দিয়ে, জঙ্গি আখ্যা দিয়ে, দাড়ি টুপিকে অপমান করে যদি কোনো স্বাধীনতা যুদ্ধের গল্প রচনা করা হয়, 90% মুসলমান সেই গল্পকে প্রত্যাখ্যান করবে। কথাগণ ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ। আমরা বঙ্গবন্ধুর মতো সেই কথা সব জায়গায় বলবো। বলেন ইনশাআল্লাহ। আবার হযরত উমাইর যখন বুঝলেন রাসূলুল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন, এমন একটি জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতটা আসমান এবং জমিনের চেয়ে বড়। হাদিস শরীফ আছে, বুখারীর হাদিস, কিতাবুল মাগাজিতে হযরত উমাইর দাঁড়িয়ে গেলেন, হাতের খেজুরগুলো ফেলে দিলেন আর খেলেন না, কারণ হাতের খেজুর খাইতে আরো 10-15 মিনিট সময় লাগবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। হযরত উমাইর দৌড় দিলেন, বদর যুদ্ধ শুরু হয়ে গেল, প্রাণ পড়ে জিহাদ শুরু হয়ে গেল। একদিকে 313 জন নিরস্ত্র মুসলমান, আর একদিকে 1000-এর উপরে সশস্ত্র বেঈমান বাহিনী। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহকে কমিটমেন্ট করেছিলেন, ওয়াদা দিয়েছিলেন, কথা দিয়েছিলেন, সেইভাবেই যুদ্ধ করতে শুরু করে দেয়। আল্লাহর রাসূলের সাহাবীরা রাসূলুল্লাহর চতুর্দিকে প্রাণ পড়ে যুদ্ধ করছে। যে যেদিকে ঢুকছেন সেই দিকে অনেকগুলো কাফেরকে জাহান্নামের ঠিকানায় প্রেরণ করে বীর বিক্রমে এগিয়ে চলছেন। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন, বদর যুদ্ধে অভূতপূর্ণ বিজয় চলে আসলো। আমার নবীজি আর সাহাবায়ে কেরামের এই প্রাণ পড়ে জিহাদের কারণে আল্লাহ পাক বদরে মুসলমানদেরকে জয় দান করলেন। মুসলমানরা 14 জন শহীদ হলেন, আর বেঈমান কাফেররা 70 জন নিহত হলো, 70 জন বন্দী হয়ে গেল। আল্লাহর নবী জয় হওয়ার পরে বদরের প্রান্তরে আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমি দেখতে চাই আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে, আমার ওই কলিজার টুকরা সাহাবীদেরকে আমার সামনে নিয়ে আসো। বদরের যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাওয়া লাশগুলোকে সামনে আনলেন। সাহাবায়ে কেরাম পরিচয় করিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার অমুক সাহাবীর লাশ। আল্লাহর নবী গো, এটা অমুক সাহাবী শহীদের লাশ। আমার নবীজি তাকিয়ে আছেন আর চোখের পানি ফেলে দিয়ে বুক ভরা কষ্ট নিয়ে সাহাবীদেরকে দেখতেছিলেন। এমত অবস্থায় সর্বশেষ একটা লাশ নিয়ে আসা হলো, শহীদের লাশ ক্ষত বিক্ষত। রাসূলুল্লাহ বললেন, এই লাশটা কার? চেনা যাচ্ছে না, এটা আমার কোন সাহাবী? আজকের যুবকদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, তোদেরকে টার্গেট করে বলছি, শুনে রাখ। আমার নবীজি বললেন, সাহাবীরা, যেই লাশটা ক্ষত বিক্ষত চেনা যায় না, আমার কোন সাহাবীর লাশ আমি জানতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদর যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি যখন ওয়াজ করে বুঝাচ্ছিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করলে পরে এমন বড় জান্নাত পাওয়া যাবে, যেই জান্নাত আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের চেয়ে বড় জান্নাত। এই ওয়াজ করার পর যেই যুবক দাঁড়িয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, এমন বিশাল জান্নাত যদি পাওয়া যায়
তাহলে আমি ওই জান্নাতে যেতে আর দেরি করতে চাই না। হাতের খেজুর ফেলে দিয়েছিল, বাকি খেজুর খেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, এই বিশ্বাস নিয়ে বদরের যুদ্ধে রওনা হয়েছিল। আর প্রাণ করে যুদ্ধ করে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। এটা হলো ওই যুবকের লাশ যার নাম হযরত উমাইর। আমার নবীজি উমাইরের দিকে তাকালেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর উমাইরের দিকে লক্ষ্য করে বললেন, উমাইর রে, আমি আস-সাদিক, আমি আল-মাসদুক, আমি নবী আল-আমিন, আমি সত্যবাদী নবী। জীবনে একটা মিথ্যা কথাও বলি নাই, ধোঁকাবাজি করি নাই, আমানতের খেয়ানত করি নাই, রাতে এক কথা দিনে এক কথা এমনটা বলি নাই। দিনের বেলায় আমি মানুষের সামনে সাধু সাচ্ছি, আর রাতের বেলায় ওই খারাপ কাজ করছি, এমনটা কখনো করি নাই। বরং রাসূলুল্লাহ সব সময় বলতেন, ও আমার সাহাবীরা, আমার মধ্যে দিনের বেলায় যে আমল দেখতে পাও, রাতের বেলায় যা দেখতে পাও, কিছুই গোপন করবে না, সব কিছু মানুষের সামনে প্রকাশ করে দাও। আজকে কি কেউ ওই কথা বলতে পারবে? সবাই তো আমরা নেতা দাবি করি, বলতে পারবে আপনার প্রকাশ্য কি করেন আর গোপনে কি করেন? আপনি দিনের বেলায় কি করেন আর রাতের বেলায় কি করেন? আপনি মানুষের সামনে কি করেন আর অগুসরে কি করেন? নির্বাচনের আগে কি করেন আর গোটা 5 বছর কি করেন? কেউ কি সব ভুলে মানুষের কাছে বলতে পারবে? এমন অসংখ্য নেতা আছে দিনের বেলা মদের বিরুদ্ধে বিশাল বড় ভাষণ দিচ্ছেন, মদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম ইত্যাদি ইত্যাদি বলে, আমরা জিহাদ করলাম, নেশামুক্ত বাংলাদেশ গড়ব, এই কথা বলে বক্তব্য করে রাজনৈতিক মঞ্চে। কিন্তু রাতের বেলায় ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, গোয়েন্দা বিভাগ যখন ওই নেতার বাড়ি তল্লাশি চালায়, বিদেশি বড় বড় মদের বোতল পাওয়া যায়। কথা বল ঠিক কি? তাহলে দিনের বেলায় মদ আর নেশার বিরুদ্ধে কত বড় হুঙ্কার, আর রাতের বেলায় নিজেই কি টানি। সুতরাং দিনের আমল আর রাতের আমল দুই রকম হলে এটা মুনাফিক। কথা বল ঠিক কিনা? আমার নবী ছিলেন বিশ্ব নেতা, তারপরে আর কোন নেতা হতে পারে না। কথা বল ঠিক কিনা? তিনি বলতেন একমাত্র রাতে যা করি সেটাও বলো, দিনে যা করি সেটাও বলো, কিছু গোপন করার দরকার নাই। কথা বল ঠিক কিনা? আমার নবীজি ডাক দিয়া বলেন, উমাইর, আমি কখনো মিথ্যা কথা বলি না। তোমাকে আমি ওয়াদা করেছিলাম, আমি তোমাকে বলেছিলাম যদি বদরের যুদ্ধে অংশগ্রহণ করো, এত বিশাল জান্নাতের অধিকারী হয়ে যাবে। তুমি আমার কথায় বিশ্বাস করে হাতের খেজুরগুলো পর্যন্ত খাও নাই, দেরি হয়ে যাবে জান্নাতে যাইতে। এই জন্য দৌড় দিয়ে জান্নাতে যাওয়ার জন্য তাড়াহুড়া করেছো, আর প্রাণ করে যুদ্ধ করে শহীদ হয়ে গেছো জান্নাতের আশায়। আল্লাহর নবী হযরত উমাইরের দিকে হাত ইশারা করে, আঙ্গুল ইশারা করে বললেন, ইন্নাকা মিন আহলিহা। ও উমাইর, নিশ্চিত হয়ে গেলে, এখনো বলছি তুমি ওই জান্নাতের অধিবাসী হয়ে গেছো। আল্লাযীনা ইউকাতিলুনা الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ পাক বলেন, যারা মুমিন তারা কথা বলবে কার রাস্তায়? তারা কলম ধরবে কার রাস্তায়? বক্তব্য দিবে কার হুকুমে? তারা আন্দোলন করলে কার রাস্তায়? মিছিল করলে কার জন্যে? আমরা কোন শয়তানের পক্ষে যুদ্ধ করতে, মুসলমানের বাচ্চা যদি হয়, পথ আমাদের আল্লাহর পথ, কোন তাগুতের পথে আমাদের সংগ্রাম হতে পারে না। তাগুত কাকে বলে? আল্লাহ পাক বলছেন, যারা কাফের তাদের সংগ্রাম, তাদের আন্দোলন, তাদের যুদ্ধ, তাদের শ্রম, তাদের স্লোগান সব হবে তাগুতের পক্ষে। তাগুতের যে কটা অর্থ আছে, 1 নম্বর কথা হলো আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে পৃথিবীতে যত শক্তি আছে সব তাগুত। কথাটা ঠিক কিনা? যারা বিভিন্ন খোদায় বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী, এরা তাগুত। কথাটা ঠিক কিনা? 2 নম্বর হলো আল্লাহর ইবাদত না করে, আল্লাহর উপাসনা গোলামি না করে যত মাখলুকের ইবাদত হয়, যত মাখলুকের উপাসনা হয়, সব তাগুত। কথা ঠিক কিনা? যারা পাথরের পূজা করে, ওই পাথরের পূজাটা তাগুত। কথা ঠিক কিনা? যারা বহু আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর সঙ্গে যারা শরীক করে, আল্লাহর সঙ্গে যারা অংশীদার স্থাপন করে, এগুলো তাগুত।
আল্লাহর হুকুম 3 নম্বর অর্থ বলছি। 1 নম্বর হলো একাত্মবাদের বিরুদ্ধে যত বহুখুদা আছে এই সব তাগুত। 2 নম্বর আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত না করে যত ইবাদত হচ্ছে সব তাগুত। 3 নম্বর হলো আল্লাহর হুকুমের বাইরে যত পথ, যত মত, যত পদ্ধতি আছে সব তাগুত। কথাগণ ঠিক কিনা? আজকের যুবকদেরকে আমি জানতে চাই, তোমার কাছে দল আগে না ধর্ম আগে? আজকে যারা আমাদের ধর্মকে পাশ কাটিয়ে বলতে চায় দল আগে, দেশ আগে, ওটা আগে, সেটা আগে, আমরা বলবো মুসলমানের সন্তানের কাছে, মুমিনের কাছে 1 নম্বর হলো ধর্ম, দ্বীন, এরপরে দুনিয়ার অন্য কিছু। কথাগণ ঠিক কিনা? দ্বীনকে পাশ কেটে, ইসলামকে পাশ কেটে আমরা কিছু করতে। অনেকে বলে ধর্ম এক জিনিস আর ওটা আর এক জিনিস, সব জায়গায় ধর্ম নিয়ে টানাটানি করার প্রয়োজন নাই। এই কথা সহজ হয়ে গেছে, কথায় কথায় বলে যে ধর্ম ধর্ম মানুষ করো, এটা নিয়ে ধর্মের কথা রাজনীতিতে, অর্থনীতিতে, পররাষ্ট্রনীতিতে, স্বরাষ্ট্রনীতিতে কেন নিয়ে আসা হয়? বিশ্ববিদ্যালয়ে, কলেজে, মেডিকেল কলেজে, আদালতে কোথায় ধর্মের চলবে না? ধর্ম তো মসজিদে চলবে। কথা বলে না? বাজারে ধর্মকে নিতে চায় না, অনেক জায়গায় এন্ট্রি নাই, মানে ধর্মকে ঢোকার কোনো সুযোগ নাই। যুবকরা দেখবে বিয়ার অনুষ্ঠানে গিয়ে হুজুর যদি বলে এই নাচ গান কেন এখানে চলবে, এগুলা এখানে সবখানে মাসলা দিয়ে লাভ নেই। তার মানে বুঝাইতে চায় ইসলাম চলবে মসজিদে, বিয়ের অনুষ্ঠানে নয়। কথা কয় না? গান বাজনার আসর বসছে, ইমাম সাহেব হুজুর সাহস নিয়ে বলছে যে গান বাজনা, নর্তকীর নাচ আমার এলাকায় চলবে না। ইমাম সাহেবকে বোঝানো, হুজুর আপনারা মসজিদ নিয়ে আসে থাকেন, সামাজিক পোলাপানে অনেক কিছু করবে, এখানে মাসলা নিয়ে টানাটানি করার ফতোয়া দেওয়ার দরকার। তার মানে বোঝা যায় ইসলাম চলবে শুধু মসজিদে, বিয়ের অনুষ্ঠানে যাবে না, দোকানে যাবে না, ব্যবসাতে যাবে না, গানের অনুষ্ঠানে যাবে না, খেতে নেওয়া যাবে না। ইসলামকে রাজনীতিতে আনা যাবে না, ইসলামকে অর্থনীতিতে আনা যাবে না, সচিবালয়ে আনা যাবে না, সংসদে নেওয়া যাবে না। এই কথা পরোক্ষভাবে আজকের নেতারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চায়। আমরা বলবো, যদি আমি মুসলমান হই, আমার সঙ্গে আমার ইসলাম থাকবে। আমি যদি যাই বাজারে, ইসলামও যাবে বাজারে। আমি যদি যাই বিয়ের অনুষ্ঠানে, ইসলাম যাবে বিয়ের অনুষ্ঠানে। আমি যদি করি রাজনীতি, আমার সঙ্গে ইসলাম যাবে রাজনীতিতে। আমি যদি সংসদে ঢুকি, সেখানে আমি ইসলাম নিয়ে যাব। সচিবালয়ে যাব, ইসলাম নিয়ে যাব। যেখানে আমার ইসলাম যাবে না, সেখানে আমি যাব না। যেই সচিবালয়ে ইসলাম নিতে দিবে না, ওই সচিবালয়ে মুসলমান যেতে পারে না। যেই সংসদে ইসলাম চলবে না, সেই সংসদে মুসলমান যেতে চায় না। যেই রাজনৈতিক দল বলে ইসলাম রাজনৈতিক দলে চলে না, ওই রাজনৈতিক দল মুসলমানের সন্তান করতে পারে না। তোমার দলে যদি আমার ইসলাম না চলে, তাহলে আমি যাবো কেন? কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা মুসলমান তারা যুদ্ধ করবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে। আমি নামাজ পড়ি যে আল্লাহর জন্য, হকের পথে ডাকি সেই আল্লাহর জন্য, রোজা রাখি যে আল্লাহর জন্য, অন্যায়কে বিরুদ্ধ করি সেই আল্লাহর জন্য। কথাগণ ঠিক কিনা? হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেন, যাকা তু'মাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বাক ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহর নবী বলেন, মুসলমান হয়েছে আমরা ঠিক, কিন্তু ঈমানের স্বাদ পাই না। নামাজে কোনো মজা নাই, রোজা রেখে কোনো মজা নাই, আল্লাহর নাম জিকির করার মজা নাই। জিকির তো করি হুজুর, মজা পাই না। দুরূদ শরীফ পড়ি, মজা পাই না। কোরআন তেলাওয়াত করি, মজা পাই না। তাসবিহ আদায় করি, নামাজ পড়ি, নওয়াজ মজা পাই না। যাকাত দেই, মজা পাই না। মুসলমান হিসাবে ঈমানের স্বাদ আমরা পাচ্ছি না। আরে ভাই, মিষ্টি মুখে দিলে তো মিষ্টি লাগার কথা, তেঁতুল মুখে দিলে তিতা লাগার কথা, টক লাগার কথা। কথা কন না? কিন্তু আজকে আমরা মিষ্টি মুখে দেই, কিন্তু মিষ্টির স্বাদ পাই না। আল্লাহর নবী বলেন, মিষ্টির স্বাদ যেমন পাওয়া যায়, মুখ এবং জিহ্বা যদি ভালো থাকে, আপনার মুখ যদি জ্বর উঠে তিতা হয়ে যায়, তো স্বাদ পাবেন কেমনে? কথা কন ঠিক কি? রাসূলুল্লাহ বলেন, 3টা শর্ত পাওয়া গেলে ঈমানের স্বাদ পাবে। 3টা শর্ত পাওয়া গেলে নামাজ পড়ে মজা পাবেন। বাবা, আপনি নামাজ পড়ে যেমন মজা পাবেন, দরুদ পড়ে মজা পাবেন, জিকির করে মজা পাবেন, কথা বলে মজা পাবেন, জিন্দেগিতে মজা পাবেন। 3টা শর্ত হলো মান রাদিয়া বিল্লাহি রাব্বা। 1 নম্বর শর্ত হলো রব মানতে হবে কাকে? এটা কি শুধু হুজুরদের মানলেই হবে না? আওয়ামী লীগও মানতে হবে, বিএনপি, মন্ত্রী, এমপি,
চেয়ারম্যান মেম্বার। 2 নম্বর হলো ওয়াবিল ইসলামী দ্বীন, আমাদের সব যত বিভক্তি দেখাইলাম, বিএনপি, আওয়ামী লীগ, বিজেপি ইত্যাদি, সুন্নি, ওয়াহাবি, খারিজি, যা বলেন, সাদা কালো, ধনী গরিব, সব মুসলমানের দ্বীনের নাম কি? ইসলাম। বলেন না কি? আচ্ছা, এই যত পাটাপাটি আছে সবার নবী কে? সবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আওয়ামী লীগের ভাইদেরকে বলি, দল হিসাবে মত পার্থক্য আছে, অমুক পীরের মুরিদদেরকে বলি, পীর হিসাবেও মত পার্থক্য আছে, বিভিন্ন পুত্র হিসাবে আছে, কেউ ভুইয়া, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ আবার নিম্ন বংশের, কেউ বড় লোক, কেউ ছোট লোক, কেউ গরিব, কেউ ধনী, কেউ সাদা, কেউ কালো, কিন্তু এই 3টা জায়গায় সবাই একমত কিনা? 1 নম্বরে আমাদের সবার রবকে, আমাদের সবার দিন কোনটা? আমাদের সকলের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটায় আমাদেরকে এক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেন, এই 3টা জিনিস যখন তোমার মধ্যে পাওয়া যাবে, সব জায়গায় যখন রব মানবে, আল্লাহ কি মানে তুমি যেখানেই যাবে আল্লাহ থাকবে, আল্লাহর হুকুম চলবে। কার হুকুম? 2 নম্বর, শরীয়ত মতো তোমার কাজ হচ্ছে কিনা, ইসলামকে দ্বীন হিসাবে মানবে। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে মানবে। এই 3টা কাজ যদি তোমার ভিতরে থাকে, ইনশাআল্লাহ তুমি ইমানের স্বাদ পাবে। কথা বলেন ঠিক কিনা? রুবুবিয়ত, আল্লাহর একত্ববাদ, আল্লাহর গোলামি, আল্লাহর বندگی সব জায়গায় কার্যকর করতে হবে। আল্লাহর সঙ্গে কাউকে শিরিক সাব্যস্ত করা যাবে? আমরা করি কি না? যেমন মনে করেন সেজদা কি আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায়? জোরে কয় নাকি আস্তে কয়? দেওয়া যায়? মনে হয় জিন্দা পীরকে দেওয়া যায়। হিসাবে দেখি কত সুন্দর পা বিছায় দেন, মুরিদদের সমানে আছে না নাই? মহিলারাও দেয়, কম না। আর মহিলারা দেখলে আরো বেশি বাড়ায় দেয়। কি আদর যত্ন করে দেখো, থাকমা লাগবে না, পিঠে হাত তোলায়, মাথায় হাত তোলায়, মনে হয় যে এর ঘরের বউ লাগে। কথা কন ঠিক কিনা? এমন পীরও আমাদের সমাজে আছে না নেই? যেই পীর মহিলা মুরিদদেরকে পায়ে সেজদা নেয় আর মহিলা মুরিদদেরকে আবার দিকে আদর করে পিঠ বুলায় দেয়, ওর সাথে কি তার পর্দা লাগবে না? লাগবে না? ওকে তার বউ। এমন পীর পাইলে এর যথেষ্ট পরিমাণ সাইজ করে মারিফতি মাইক দেয়া দিতে হবে। কথা কন ঠিক কিনা? তোর মতো বন্ড আমাদের এলাকায় চলবে? জিন্দা পীরকে যেমন সাজদা করা যাবে না, মাজারওয়ালাকে সাজদা করা যাবে? কথা কয় না? যাবে? সাজদা একমাত্র কার? আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মরুভূমির পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর নবী বিশ্ব নবী আগে আগে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে নবীজির যাচ্ছেন। হঠাৎ লক্ষ্য করেন সাহাবায়ে কেরাম মরুভূমির ভিতর থেকে একটা উটনি সামনের দিকে রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। আমার নবীজির সামনে এসে উটটা মাথাটা ঝুঁকিয়ে দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার পায়ে কদম বসি করে সিজদা অবনত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মরুভূমির উট আমার নবীর পায়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম খুব লক্ষ্য করলেন, সর্বনাশ, উটনি কত ভালো, আমার নবীকে কেমন মহব্বত করে, কেমন চেনাছেন। উটনি এসে বিশ্ব নবীর পায়ে সিজদায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম এবার বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, উটনি আপনাকে ভালোবাসে, উটনি আপনাকে মহব্বত করে, শ্রদ্ধা করে, এই জন্য আপনার পায়ে সিজদা করছে। আমরাও তো আপনাকে কম মহব্বত করি। নবী গো, আপনার জন্য আমার বাড়ি ছাড়ছি, আপনার জন্য আমরা ঘর ছাড়লাম, আপনার জন্য আমার বাবা ছাড়লাম, আপনার জন্য সব ছেড়ে দিলাম। এক সাহাবী ছোট্ট বালক, তার বাবা মারা গেছে, তার বিশাল সম্পত্তি চাচাই দখল করে নিচ্ছে। চাচাই এখন তাকে লালন পালন করে, চাচাই এখন সব দেখাশোনা করে। ওই সাহাবী যখন রাসূলুল্লাহর কালিমার দাওয়াত পাইছেন, মুসলমান হয়ে গেছে, মনে মনে মুসলমান হয়েছে। চাচা কাফের, চাচাকে গিয়ে বললেন, ও চাচা,
মক্কায় মুহাম্মদ যে দিন নিয়ে আসছে, দাওয়াত নিয়ে আসছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এবার ওই সাহাবীর চাচা বললেন, সাবধান, মুহাম্মদ কিন্তু মৃত্যুক তার কাছে যাবি না। এবার ছোট্ট বালকটা বলে, চাচা আমার তো মনে মনে ইচ্ছা ছিল তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে তাহলে আমিও গ্রহণ করতে পারতাম, কারণ আমি তো মুহাম্মদের প্রতি দুর্বল হয়ে গেছি। সাহাবীটার নাম ছিল আব্দুল উজ্জা। এবার আব্দুল উজ্জার চাচা রেগে গেল, রেগে গিয়ে বলল, আরে আব্দুল উজ্জা, তোর এত বড় সাহস, আমার খেয়ে আমার পরে আমার ঘরে থেকে আমার খরচ নিয়ে তুই মুহাম্মদের ইসলামের প্রতি দুর্বল হয়ে গেছস। তবে জেনে রাখ, তুই যদি মুসলমান হস তাহলে কিন্তু তুই আমার কাছে থাকতে পারবি। এবার আব্দুল উজ্জা বলে, চাচা আমিও জানি যদি আমি মুসলমান হয়ে যাই, আমি যদি সত্য দিনের কথা বলি, আমি যদি হক পথ কথা বলি, আমাকে ঘর বাড়ি ছাড়তে হয়, আমাকে সম্পদ থেকে বঞ্চিত হতে পারে, আমাকে হামলা মামলার শিকার হতে হবে। এই যে আজকে হক কথা বলার কারণে হামলা হয়, মামলা হয়, এটা আজকে নতুন নয়। দিনের জন্য সবাই কোরবানি করেছেন, কথা ঠিক কিনা? আরে আমার নবী 3 বছর জেল খাটছেন। কয় বছর? তো আমি চেরাগালি আর অমুক আলেম তমুক আলেম জেল খাটলে কোনো সমস্যা নাই, এটা অপমান নয়, এটা গর্বের। বিশ্বনবী জেল করেছেন, তার ওয়ারিস হিসাবে আজকে মামুনুল হক, ফয়জুল করিমরা জেল কাটবে, এতে আমরা পরোয়া করি না। ইসলাম আর হক পথ কখনো বিসর্জন দিতে পারবো না। আরে আমরা তো ইমাম আবু হানিফার শিষ্য। আবু হানিফা জেল খাটছেন, জালিম বাদশা জেলে ধরে নিয়ে গেছেন, প্রতিদিন 80টা করে দুর্রা মারতো, মারতে 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 আবু হানিফাকে সেখানেই মারলেন, জেলখানায় তার মৃত্যু হলো। সেখান থেকে লাশটা জেলখানার থেকে বের হয়ে আসে। আজকে যারা হানাফি মাযহাব দাবি করে তাদেরও জেল খাটতে হবে প্রয়োজনে, কথা ঠিক কিনা? সুতরাং জেল, জুলুম, হামলা মামলার ভয় দেখিয়ে নবীর ওয়ারিসদেরকে হক থেকে কখনো বন্ধ রাখা যাবে। ওসি সাহেব কত সুন্দর ভাষণ দিচ্ছেন। ওসি সাহেব কুষ্টিয়ার ওসি, হ্যাঁ, এই কুষ্টিয়ার ওসি, তিনি আমাদেরকে হুঙ্কার দিয়ে অপশন দিচ্ছেন, মৌলবাদীরা শুনে রাখো, তোমাদেরকে 3টা অপশন দেই। কি হাস্যকর বক্তব্য! বাংলাদেশটা তো পুরা পাগলখানা হয়ে গেছে। বাবা তোমার দরবারে কত পাগলের মেলা বসছে, কথা ঠিক কিনা? এই যে আমার ভাই হাফিজুল ইসলাম বলে গেল, একজনে কয় মৌলবীরারে পিটাইয়া স্কুলে মাদ্রাসায় পাঠাইছে জোর কইরা, এরপরে আলেম হইছে। আর আমি ঘরে বসে সই চাই আলিফ বা তা সা কাফ কফ একবার ইয়া পর্যন্ত শিখে ফেলছি। তো মৌলবীরা বড় আলেম না আমি বড় আলেম প্রশ্ন করে, মানে পাগলের তো একটা সীমা আছে। এখন এমবিবিএস ডাক্তারের সামনে আমি যদি গিয়া বলি, ডাক্তার সাহেব ছোটবেলা আপনার বাবা বলে আপনাকে অনেক জোরাজুরি করে স্কুলে পাঠাইতে, আপনি যাইতে চাইতেন না, বই দিয়ে পলাইতেন, আপনার ধৈরা পিটায় পাঠাইতো, বলে হয় এমন তো 2-4টা ঘটনা হয়েছে, হয় না সবার বেলা, খেলাধুলার জন্য স্কুলে যাইতে চায় না। তো আপনি তো ডাক্তার হইছেন বা স্কুলে যাইতেন বাবার পিটুনি খাইয়া, আর আমি দেখে ঘরে বসে ABCD একেবারে সব শিখে ফেলাইছি, ABCD যা আছে। কারণ আপনি কি বড় ডাক্তার না আমি কি বড় ডাক্তার, এই কথা যদি কেউ ডাক্তাররে বলে ABCD শিখা, তাহলে আর কি পাগল পাওয়া যায় না? পাগলের পাগল বলা যায়। আজকে কথাও চলছে হাওয়ায় হাওয়ায়, কয় ABCD শিখেছে নাকি বড়। আরেকজনে কয় আমিও আমার বাবার জানাজা পড়াইতে পারি, হেতিও বলে হেতির বাবার জানাজা। মৌলবাদীদের দরকার নাই। তা আমি ওই ওসি সাহেবরে বলি, আপনি এই জানাজা শিখছেন কার কাছে? ধরেন পারেন কার কাছ থেকে, হয় বলবেন যে আমার মা বাবার কাছ থেকে শিখছে। আপনার মা বাবা শিখছে কার কাছে? নিশ্চয়ই মক্তবে গেছে, কোন হুজুরের কাছ থেকে শিখছে, কোন পীর সাহেবের কাছ থেকে শিখছে। আপনি মুসলমান হয়েছেন কাকে দিয়ে? এই দেশে আলেম পীর বুজুর্গরা না আসলে মুসলমান হইতে পারতেন না। এরপরে যদি গোড়ার দিকে যায় ওসি সাহেব, তাহলে আপনার মা বাবার বিয়া নিশ্চয়ই কোনো মৌলবী করিয়েছে, মৌলবী ছাড়া আপনার মা বাবার বিয়া শুদ্ধ হয় নাই। যদি আজকে মৌলবীদেরকে গালিগালাজ করেন, আপনার মা বাবার বিয়া শুদ্ধ হবে না। মা বাবার বিয়া শুদ্ধ না হলে আপনার জন্মের ঠিক হবে না, আপনি জারদ সন্তান হয়ে যাবেন। কার উসিলায় হয় না একটা কথা, কার উসিলায় খাওগোবাদী ঠাকুর ছিল না, কথা ঠিক কিনা?
উনি আমাদেরকে অপশন দিচ্ছেন। কি অপশন? ভয় হয় নীরবে নিবৃত্তে জীবনযাপন করবা, ঘরে বসে থাকবা, দেশ রাষ্ট্র সংবিধান ইত্যাদি নিয়ে কোনো কথা বলা যাবে না। একটা অপশন, মানে এর বাবের দেশ, কথা কয় না কা? উনি যারা আনছে আর আমরা এখানে ভাড়াটিয়া, মালিকের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আচ্ছা, একটা বুঝলাম। আর তা যদি না করি, মাঝে মাঝে যদি কথা বলি তাহলে কি? আর কথা বললে হাত ভেঙে সোজা জেলে পাঠায় দুইটা। আচ্ছা, আর 3 নম্বর, তাও যদি না হয় তাহলে ওয়েলকাম গো টু ইয়োর পিয়ারা পাকিস্তান, তো তোমার পাকিস্তান চলে যাবে। আচ্ছা, 3টা অপশন। 1 নম্বর, কথা বলা যাবে না। আমি আপনাদেরকে সংবিধান দিয়ে বলি, সংবিধানে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, কথা বলার অধিকার দিয়েছে। আমাদের কথায় লাগাম টেনে, ভাষায় লাগাম টেনে ধরতে চেয়েছিল পাকিস্তানিরা। সালাম বরকত জাফররা মাতৃভাষায় কথা বলার আন্দোলন করে শহীদ হয়ে বাংলাতে কথা বলার অধিকার তারা ফিরিয়ে দিয়েছেন। সংবিধান প্রত্যেকটা নাগরিককে কথা বলার অধিকার দিয়েছেন। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে ভালো মন্দ বলার অধিকার দিয়েছেন। রাষ্ট্রের সরকারের কোন অন্যায় কাজের সমালোচনা করার অধিকার সংবিধান দিয়েছেন। গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা অধিকারকে হরণ করে বিরুদ্ধে কথা বলার কারণে 1 নম্বরে তুমি সংবিধান বিরোধী করেছ, রাষ্ট্র বিরোধিতা করেছ। সর্বপ্রথম তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা হওয়া উচিত। 2 নম্বর কি কয়? হাত ভেঙে দিবে। পুলিশকে কি সংবিধান কোন অথরিটি দিছে হাত ভাঙার? কোন নাগরিককে সাজা দেওয়ার অধিকার রাখে আদালত? বলেন কি? আপনাকে যদি আমি মেরেও ফেলি, আমাকে কেউ মারার অধিকার নাই যতক্ষণ আদালতে মামলা না হবে, পেন্ডিং না হবে, ওইখানে রায় হবে, সাজা হবে, ওই সাজা ভোগ করবে। কিন্তু কোন পুলিশ, কোন প্রশাসনকে, কোন জনগণের উপর হাত তোলার অধিকার দেয় নাই। আজকে প্রকাশ্যে রাজপথের মিটিং এ রাজনৈতিক বক্তব্য দিয়ে যিনি বললেন হাত ভেঙে ফেলবো, আপনার যদি এতই শখ থাকে মানুষের হাত ভাঙার মতো বক্তব্য দেওয়ার, তাহলে আপনার উর্দিটা খুলে ফেলুন, পিস্তলটা রেখে দিন, 4টা ছেড়ে দিন, কোন একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করুন, তারপরে নেতা হয়ে ভাষণ দেন। মানুষের ট্যাক্সের টাকায় উর্দি কিনা, আমার জনগণের ট্যাক্সের টাকায় পিস্তল কিনা, আমার জনগণের টাকায় চেয়ার কিনা, এই পিস্তল এই উর্দি রেখে আপনি রাজনৈতিক নেতার মতো ভাষণ দিতে পারেন না। দয়া করে উর্দি খুলে কথা ঠিক কিনা? আমাদেরকে অর্ডার করে এমনি চলবি, এমনি চলবি। আমরা তো বেটা কেউ চাকর না, কথা কয় না? আমরা কি কেউ চাকর? আমরা আমরারটা খাই, নিজেরটা খাই। বরং তুমি হলে চাকর, তুমি এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন চাকরিজীবী, মানে চাকর। তোমাকে আমাদের টাকা দিয়ে লালন পালন করতেছে সরকারকে। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, আমার গাড়ি, আমার যে গাড়িটা কিনছি, গাড়ির ট্যাক্স, রুট পারমিট, এরপরে ফিটনেস, এরপরে প্রতি বছর লাইসেন্স রিনিউ করা, এই সবগুলো টাকা ট্যাক্স যায় সরকারের ফান্ডে। ওই সরকারি ফান্ডের থেকে টাকাগুলো দিয়া তোমার মতো চাকরের গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, তোমার বউ, তোমার পোলাপানের চিকিৎসা, সব কিছু চলে। তোমার মুখে ভাত চলে, তোমার বউর শাড়ি কিনো, চুড়ি কিনো। এটা সরকারের টাকা না, সরকার বাবের পক্ষ থেকে দেয় না টাকা, আমার আপনার টাকা। সুতরাং যেই জনগণের টাকা দিয়ে তুমি চলো, আসলে তুমি সরকারের চাকর না, আমার মতো আপনার মতো জনগণের চাকর। আর চাকর হইয়া মুনিবের হাত ভাঙিয়ে দিবে, সীমা থাকা উচিত। তুই বেলা চাকর, চাকরের ভাষায় কথা বলবি, কথা কর ঠিক কিনা? আসল মালিক জনগণ, কথা কর ঠিক কিনা? 3 নম্বর কয় কথায় কথায় পাকিস্তান যাও। একটা নাগরিক যেই দেশের জন্ম, তার জন্ম নিবন্ধন, তার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড। আপনি আমার ন্যাশনাল আইডি কার্ড আছে? খালি আপনারাই এমপি দাঁড়াবেন, কোন হুজুর দাঁড়াইতে পারবে না? এই হুজুর দাঁড়াইতে পারবে না? এই আদিউল ভাই চেয়ারম্যান দাঁড়াইতে চাইতেছে, কি সরকারি নিষেধ করছে যে না হুজুর আপনি দাঁড়াইতে পারবেন না? বলছে। তাহলে একজন মৌলবাদ হুজুর, যে দেশের বৈধ নাগরিক, যার জন্ম, যার নাগরিকত্ব, যার আইডি কার্ড, যার পাসপোর্ট সব এই দেশের নামে হয়, এই লোকটা 18 বছর হলে ভোটাধিকার পায়, 25 বছর হলে জাতীয় সংসদের এমপি প্রার্থী হতে পারে। এমন একটা বৈধ নাগরিকের
দেশ ছেড়ে পাকিস্তান সরে যাওয়া, পাকিস্তান পাঠিয়ে দেওয়ার মতো পরামর্শ বা হুমকি যদি দেশের কোন প্রশাসন বা পুলিশ দেয়, তাহলে বুঝবো বাংলাদেশের রাষ্ট্রবিরোধী, সে সংবিধান বিরোধী। তুমি যদি এতই কথায় কথায় পাকিস্তান পাঠাও, পাকিস্তান যাইতে বলো, আমরা পাকিস্তান যেতে রাজি না, আমরা পাকিস্তানের থেকে স্বাধীন হয়েছি নিজ দেশে থাকতে। তুমি যদি এই দেশের জনগণকে পাকিস্তান পড়াইতে চাও, আমরাও বলবো তোমার যদি সহ্য না হয়, তোমার যদি ভালো না লাগে, মামুর বাড়ি দিল্লি চলে যাও। গোটো ইয়ার প্যারা হিন্দুস্তান, কথাটা ঠিক কিনা? তোর বাসাই তোরে। আজকে পাগলের মেলা হচ্ছে, সব পাগলে মিললে বাংলাদেশ। পাগলের যদি দুই পাগল বেড়ে যায়, তাহলে সরকারের পরামর্শ দেওয়া উচিত যে একটা পাগলের হসপিটাল পাবনাতে আছে, এটাই হবে না, বাংলাদেশের প্রত্যেক জেলায় পাগলের হসপিটাল করো। আর এর মতো যারা এই সমস্ত পাগলের মতো বক্তব্য দেয়, সবটির পাগলখানায় ঢুকাও। কথাটা ঠিক। তবে একটা সমস্যাও আছে, সমস্যা হলে এদের মতো পাগল যখন পাগলাখানায় যাবে, আসল পাগলরা কই বলি আইসি কোন জঙ্গলি পাগল, এই দিদি আমাদের চেয়ে বড় পাগল, আমরা বরং ভালো আছি। কথা ঠিক কিনা আমার ভাই? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরুভূমিতে যাচ্ছে, উটনি সেজদা করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটনি যদি আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমরাও তো আপনার জন্য ঘর বাড়ি ছাড়ছি। ওই আব্দুল উজ্জার কথা বলছিলাম। আব্দুল উজ্জা বলল, চাচা, সম্পত্তি থেকে বঞ্চিত করা আমার আপত্তি নাই, কিন্তু মুহাম্মাদের দিন, সত্য দিন ইসলামকে আমি ছাড়তে পারবো না। মুসলমান হয়ে গেলাম, আরো আগেই আমি মুসলমান হয়ে গেছি, অপেক্ষা করছিলাম তুমি করবে কিনা। যখন বুঝতে পারলাম তুমি ইসলাম গ্রহণ করবে না, আমি প্রকাশ করে দিলাম আমি মুসলমান, করবে কি করো। আব্দুল উজ্জার চাচাই কয়, তাহলে তোর সব সম্পত্তি থেকে বঞ্চিত তুই যা। আব্দুল উজ্জা বলে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, দুনিয়াতে আমি কিছু পাই আর না পাই, মাওলার দরবারে আমি এর বদলা চাই। আব্দুল উজ্জা যখন রওনা হয়ে যায়, পেছন থেকে ওই জালিম চাচা ডাক দেয়, আব্দুল উজ্জা, দাঁড়া দাঁড়া, তুই যে মুসলমান হয়েছস, তুই সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছস, চলে যাচ্ছস, তোর পরনে লুঙ্গিটার শার্টটা যে আছে, ওই লুঙ্গি আর শার্ট আমার দেওয়া। কি করুন কাহিনী ভাই যুবক, ইসলামের জন্য তারা কি পরিমাণ ত্যাগ, কুরবানি, স্যাক্রিফাইস করেছে। আব্দুল উজ্জারে ডাক দিয়া কয়, চাচা, ওই আব্দুল উজ্জা, তোর পরনের লুঙ্গিটা আর শার্টটা আমার দেওয়া, তাড়াতাড়ি লুঙ্গি আর শার্ট খুলে দিয়ে যা। আব্দুল উজ্জা চাচার দিকে ফিরে বলে, চাচা, এই টুপি দিয়ে দিলে হয় না? অন্তত আমি আমার লজ্জাস্থানটা একটু ডেকে রাখতে পারবো। আমি যুবক হয়ে গেছি, চাচা গো, ওটা তো সমাজের চোখে লজ্জা, আমি কেমনে হাঁটবো? চল। আব্দুল উজ্জার চাচা এত নির্মম ছিল, এত জালিম ছিল, শেষ পর্যন্ত আব্দুল উজ্জার শরীর থেকে শার্ট আর লুঙ্গিটা খুলেন। আব্দুল উজ্জা লজ্জাস্থানটা কোন রকম হাত দিয়ে সোজা দৌড়ে বাড়িতে যায়। বাড়িতে তার মা, অসহায় মাকে বলে, মা গো, ও মা, তুমি তাড়াতাড়ি আমাকে কিছু দাও। আব্দুল উজ্জার মা ঘর থেকে বের হয়ে আব্দুল উজ্জার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে বলে, বাবা, তোর এই অবস্থা কে করলো? তোর শরীরের কাপড় কোথায়? তোর শরীরের লুঙ্গি আর শার্ট কোথায়? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, মা, আমি ইসলাম গ্রহণ করেছি, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর ধর্ম গ্রহণ করার অপরাধে আমার চাচা জুলুম করে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, এমনকি আমার পরনের লুঙ্গি ও শার্ট খুলে নিয়েছে। আব্দুল উজ্জাকে ডাক দেয়া বলে, মা, তোমার কাছে যদি লজ্জাস্থান থাকার মতো কিছু থাকে, আমাকে একটু কিছু দাও মা। আব্দুল উজ্জার মা বলে, বাবারে, আমি তো অসহায় দরিদ্র, কিছুই নাই, তোর চাচা দিলে পরে খাই চলি, তবে আমার কাছে পুরানো একটু সেরা কম্বল আছে, কম্বলটা ভালো না। ও আব্দুল উজ্জা, নে, ওই কম্বলটা নিয়ে কোন রকম তুই লজ্জাস্থানটা ঢাক। আব্দুল উজ্জা কম্বলটা মায়ের কাছ থেকে নিয়ে কম্বলটাকে দুই টুকরা করে, একটা টুকরা নাভি থেকে হাঁটু পর্যন্ত পেঁচায়া লজ্জাস্থান ঢাকে, আরেকটা অংশ উপরে কোন রকম চাদরের মধ্যে দিয়ে মার কাছ থেকে বিদায় নিয়ে কয়, মা, যাই, দোয়া করিও, যেই নবীর জন্য আমি সব বিসর্জন দিলাম, ওই নবীর চেহারা না দেখলে আমার আর শান্তি হবে না। আজ আব্দুল উজ্জা দৌড়ানো শুরু করলেন। মক্কা থেকে দৌড়িয়ে দৌড়িয়ে হাঁপাইতে হাঁপাইতে শেষ পর্যন্ত ধুলি মসৃত চেহারা নিয়ে
চুলগুলো এলোমেলো, আবার পুরানা কম্বল পরা, এমন একটা বিভৎস অবস্থায় বিশ্ব নবীর দরবারে গিয়ে উঠছে। আমার নবীজি ওই সাহাবী আব্দুল উজ্জার দিকে তাকিয়ে বললেন, কে তুমি? এই অবস্থা কেন তোমার? কোথায় থেকে আসছে? আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্ম ইসলাম গ্রহণ করার অপরাধে আমার চাচা আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, আমার পরনের কাপড়গুলো কেড়ে নিয়ে গেছে, আমার কাছে আর কিছুই নাই। উলঙ্গ অবস্থায় মার কাছ থেকে একটা কম্বল নিয়ে কোন রকম লজ্জাস্থানটা ঢেকে, আব্রু ঢেকে দৌড়াইয়া আমি মদিনায় আপনার দরবারে আসছি। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল উজ্জাকে বুকে টেনে নে সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা কার কাছে কি আছে? আমার আব্দুল উজ্জাকে একটু পোশাক দাও, কারণ আব্দুল উজ্জা ইসলামের ব্যাপারে যে কুরবানি দিয়েছে। আল্লাহ রাসূল তাকে বুকে টেনে নিয়ে বলেন, আব্দুল উজ্জা, আজকে থেকে তোর নাম আব্দুল উজ্জা না, আমি তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। কারণ আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর। এইজন্য ছেলে হলে নাম রাখবো আব্দুল্লাহ, বলেন ঠিক আছে কিনা? নাম রাখবো আব্দুর রহমান। আমার নবীজি বললেন, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, মসজিদে নববীতে যে সকল সাহাবীরা মাদ্রাসায় লেখাপড়া করো, আমার মসজিদে থাকো, খাও, লেখাপড়া করো, আজকের থেকে আব্দুল্লাহ তোমাদের নতুন সাথী, তাকে তোমরা কোরআন শিখাও, নামাজ শিখাও। আব্দুল্লাহকে বললো, খুব তাড়াতাড়ি ইসলাম শিখে ফেল। হযরত আব্দুল্লাহ সাহাবায়ে কেরামের কাছ থেকে নামাজ শিক্ষা করলেন, কোরআন শিক্ষা লাভ করলেন। যখন আব্দুল্লাহ কোরআন পড়তে পারে, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে, এত মজার, এত স্বাদ লাগে, কোরআন শুধু পড়তেই মন চায়। কোরআনের মজা এটা, কোরআনের মজা কখনো শেষ হবে না। কারণ এই কোরআন নাযিল করেছেন কে? এর সংরক্ষণ করবেন কে? পৃথিবীতে কত বই না আমরা পড়ি, কিন্তু কোন বই একবারের পর, দুইবারের পর, পাঁচবারের পর আর মজা লাগে না। কত উপন্যাস যুবকরা পড়েছ, এক দুইবার পড়ার পরে এটা আর ধরতেও মন চায় না। কত গান কতবার শুনেছ, 50 বার 20 বার শোনার পরে আর ভালো লাগে না। কিন্তু ইমাম সাহেব হুজুর প্রত্যেক দিন জেহরি কেরাতে আমরা শুনি, প্রতিদিন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে, কথা কোন ঠিক কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মজা আছে না? নাই? ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা নামাজে পড়ে। আজ পর্যন্ত কোন মুসল্লি বলে নাই, হুজুর অনেক শুনেছি আর ভালো লাগে না, এবার ওই সূরাটা পাল্টিয়ে দাও, এমন কথা কেউ বলে না। আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন যখন পড়ে, সাহাবায়ে কেরামের ঘুমের অনেকের ডিস্টার্ব হয়। রাতের বেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়। আব্দুল্লাহ উঠে ওযু করে নামাজ পড়ে কোরআন পড়তে থাকে, পাশে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে থাকে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারে নালিশ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, তাকে এখান থেকে বের করে দেয়। আমার নবীজি দমক দিয়া বলে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে যে কুরবানি করেছে, যে কষ্ট পেয়েছে, যে দুঃখ দিয়েছে, তার ভিতরে অনেক দুঃখ জমা, অনেক কষ্ট জমা। আমার আব্দুল্লাহ যখন কোরআন পড়ে, জোরে জোরে পড়ে, তার ভিতরের দুঃখ আর কষ্ট ভোলার জন্য, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ রে তোমরা কোনো বাধা দিবা না, তাকে জোরে জোরে চিৎকার করে করে কোরআন পড়তে দাও। হযরত আব্দুল্লাহ এইভাবে ইসলাম মুসলমানের সাথে মিলেমিশে জোরে জোরে তেলাওয়াত করে ইবাদতে মগ্ন হয়। হঠাৎ করে রাসূলুল্লাহ ডাক দিলেন, জিহাদে যেতে হবে, কার কাছে কি আছে সব নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যার যার সাধ্যমতে, কেউ টাকা, কেউ দিনার, কেউ দিরহাম, কেউ কাপড়, কেউ অস্ত্র ইত্যাদি খেজুর এনে রাসূলুল্লাহর সামনে সবাই সবকিছু দিচ্ছে, কিন্তু আব্দুল্লাহর তো কিছুই নাই। হযরত আব্দুল্লাহ চিন্তা করেন, সব সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় কিছু না কিছু দিচ্ছে, তো আমার তো কিছুই নাই, আমি কি দেব? হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কষ্ট লাগছে, এগুলো দেখে সবাই দিতে পারছি, কিন্তু আমি পারছি। নবীজি গো, আমার কাছে একটা জিনিস আছে, আমি আমার জীবনটা, আমার জানটা আপনার হাতে তুলে দিলাম, আল্লাহর রাস্তায় যেন ওটা কবুল হয়ে যায়। আব্দুল্লাহ তার নিজের জীবনটা রাসূলুল্লাহর কাছে সুপোর্ট করে দিলেন। আমার নবীজি বললেন, না আব্দুল্লাহ, তুমি এই পর্যন্ত অনেক কুরবানি করেছো, অনেক দিয়েছো, তোমার এই জানটাকে আমি আর নিতে চাই না, তোমার আর দেওয়া লাগবে না, তোমার আপাতত জিহাদে যাওয়া লাগবে। এবার আব্দুল্লাহ কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম আল্লাহর রাস্তায় শহীদ হব, কারণ একজনের শহীদের মর্যাদা যে কি পরিমাণ আপনিই তো বলেছেন। আমার নবীজি বলেন, শহীদ ব্যক্তি যখন মারা যায় তার রূহটাকে আল্লাহ সবুজ পাখির ভিতরে ঢুকায় দেয়। শহীদের রূহটা সমস্ত জান্নাতের কোনায় কোনায় ঘুরে ঘুরে গেছে, ও গেছে সব জায়গায় আনন্দ আর খুশি করে। সুবহানাল্লাহ। হে যুবকরা, আল্লাহর রাস্তায় সময় লাগাও, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় কথা বলা, আল্লাহর দ্বীনের জন্য স্লোগান দেওয়া, আল্লাহর দ্বীনের জন্য আলেমদের ডাকে সাড়া দেওয়া, এটা কিন্তু চারটি কথা নয়। কারণ রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি জিহাদের কোন স্পৃহা না থাকে, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার যদি তামান্না না থাকে, ওই লোকটার মৃত্যু মুনাফিকের মৃত্যু হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবী সাহাবী হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহর নবী সাহাবী ওমর বলতেন, রব্বুল আলামিন, আমাকে তুমি আল্লাহর রাস্তা, তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দাও, আর আমার মৃত্যুটা তোমার নবীর শহরে করে দিও, কবরটা। আমার নবীজি বললে, হাদিসে আছে, নবীজি দোয়া করতেন, আন্নী লাওয়াদাতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তালা সুম্মা উহিয়া সুম্মা উক্তালা। আল্লাহর নবী বলতে, ও আল্লাহ, আমার মনে চায় তোমার রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। এই জন্য আল্লাহর রাস্তায় শহীদের মৃত্যুর চেয়ে এত দামি মৃত্যু আর কোনটাই হতে পারে। শহীদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে এদেরকে মৃত বলো না, বরং এরা কবরের জীবনে তারা জীবিত। এমনকি শহীদদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়, আল্লাহর দেওয়া রিজিক তারা শুয়ে শুয়ে খাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম আল্লাহর রাস্তায় শহীদ হব, শহীদের মর্যাদা লাভ করব, আর আপনি বলছেন আল্লাহ এই আব্দুল উজ্জার জীবনটাকে তুমি কাফেরদের উপর হারাম করে দাও, মানে আমাকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার থেকে বঞ্চিত করে দিলেন। আমি তাহলে আর শহীদ হইতে পারবো না, আপনি যেহেতু হারাম করে দিচ্ছেন, তাহলে কোনো কাফেরের হাতে আমার মৃত্যু হবে না, আমি কোনো যুদ্ধের মধ্যে আর শহীদ হতে পারবো না। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তোর বউ শহীদ হওয়ার থেকে আমি বঞ্চিত করি নাই, আমি নবী দোয়া করে দিলাম, যুদ্ধের ময়দানে নয়, ঘরে পড়েও যদি তোর মৃত্যু হয়, আমার আল্লাহ তোকে শহীদ হিসাবে কবুল করে দিবে। মুসলমান ভাইরা, এই জন্য সব জায়গায় আমাদের রবকে জোরে কন্যাকে সিজদার করে দেওয়া যাবে। আমার নবীজি সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটনি যখন আপনাকে সিজদা করেছে ভালোবেসে, আমরাও তো ভালোবাসি, তাহলে আমাদেরকে অনুমতি দেন, আমরাও যেন আপনার পায়ে সিজদা করে আপনাকে সম্মান করতে পারি। আমার নবীজি তখন বলছেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আকুলু বাল আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ হতো, কথা পরিষ্কার বুঝবেন মারা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যদি যেত, তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, এই জন্য স্বামীদেরকে স্ত্রীরা সিজদা করতে পারবে না। এমনকি ও সাহাবীরা, আমি বিশ্ব নবীকেও সিজদা করতে পারবে না। তাহলে সিজদা একমাত্র কার? যদি অন্য কাউকে করা হয় তাহলে কি হবে? শিরিক হবে। শিরিকের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে।
যেই প্রসঙ্গ আসুক শিরকের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি দেশে সমাজে পরিবারে এলাকায় কোন শিরক স্থাপিত হয়, উলামায়ে হক হিসাবে আমাদেরকে কথা বলতে হবে শিরকের বিরুদ্ধে। আর আপনাদের জনগণের উচিত হলো নবীর ওয়ারিসদের সাথে থেকে প্রতিবাদে অংশগ্রহণ করা, আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া, প্রয়োজনে আল্লাহর রাস্তায় শহীদ হতে হলে কে কে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে না? আছে না? এই জন্য আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। এটা হলো রব স্বীকার করা। সব জায়গায় আমাদের রব আল্লাহ। আল্লাহর স্থানে কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হবে? সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, বিধান দেওয়ার মালিক আল্লাহ, হুকুম চলবে আল্লাহ, সৃষ্টি যার, হুকুম তার। কথাটা ঠিক কিনা? মুসলমান যতদিন থাকবে ইসলামের এই শাশ্বত আকীদা বিশ্বাস নিয়ে থাকবে। 2 নম্বর দিন হলো আমাদের ইসলাম। এই ইসলাম কে দিয়েছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 2 নম্বর হলো দিন মানতে হবে ইসলামকে। ইসলাম মানতে গিয়ে যদি কেউ বাধাগ্রস্ত হয়, আমার বাবা আমার মা যদি বলে ইসলাম মানা যাবে না, আমি আমার মা বাবাকে মানি না। আমার পীর সাহেব যদি ইসলামের বিরুদ্ধে হয়, আমি পীর সাহেবকে মানি না। আমার হুজুর যদি ইসলামের বিরুদ্ধে হয়, হুজুরকে মানি না। আমার দল যদি ইসলামের বিরুদ্ধে হয়, দলকে বলতে পারবে যুবকরা? আজকের ওই কমান্ডো ছবি বয়কট করো, অশ্লীল ছবি যেগুলোতে ইসলাম কটাক্ষ হয়, এগুলোর পোস্টার আমাদের এলাকায় লাগাইতে দেওয়া যাবে না। আজ ইসলামকে ছোট করে খাটো করে ঘৃণার পাত্র বানাচ্ছ। ইসলাম আগে, তারপরে তোর পোস্টার। ইসলাম আগে, তারপরে দল। ইসলাম আগে, তারপরে নেতা নেত্রী। নেতা নেত্রী যদি আমার ইসলামের বিরুদ্ধে যায়, এমন নেতা নেত্রীকে 1000 বার তালাক দিব, আমার ইসলামকে একবারও ছাড়তে পারবো না। কথা করতে নবী আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজিকে আঘাত দিবা, কলিজা আক্রান্ত হয়ে যাবে। আমাদের কলিজায় বরদাস্ত হবে না নবীকে যদি কেউ আঘাত দিয়ে কোনো কথা কোনো কাজ বলে। আরে ভাই, এই জন্য 3টা শর্ত আমরা পালন করতে রাজি আছি তো। 1 নম্বর, সব জায়গায় আমাদের রবকে যদি কেউ মানেও তাও রব আল্লাহ। কেউ যদি কয় তোরে দেয়ালে নিমু, তারপর আমার আল্লাহ। আমাদের জন্য কে যথেষ্ট? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ বলেন, হে বান্দারা, আমি কি তোদের জন্য যথেষ্ট নই? আমরা বলি অবশ্যই। এই জন্য রব সব জায়গায় আল্লাহ, দিন হলো আমার ইসলাম, আর মুহাম্মদ হলো আমার নবী। এই 3টা জিনিস যদি মানতে পারেন পাক্কা মুসলমান। এই জন্যই তো রাসূলুল্লাহ সব নামাজের পরে বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এজন্য ফরজ নামাজের পরে সবাই পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। কোনটা? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এটা শিখে দিবেন হুজুরদের কাছ থেকে। কাজে আছে না নাই? সামনে কাজ লাগবে না। কথা কয় না। কবরে যখন যাবেন তখন কি জিজ্ঞেস করবে? কবরে যখন যাবেন রাস্তা জিজ্ঞেস করবে, মার রাব্বুকা। তখন বলবে, আমার জিগা আমার রবকে। সকাল সন্ধ্যায় জপছি, রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ। বলি নাই? আরে ভাই, রব সব জায়গায় আছে না নাই? দুনিয়ার মুসলমান একটু খেয়াল করেন, দেখি কোথায় কোথায় রব আছে, আমরা খুঁজে বের করি। আমরা যখন নামাজ পড়ি, আল্লাহু আকবার বলে সানা পড়ে, তারপরে আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ সূরায় রব আছে না নাই? তাহলে আমরা তো সব সময় প্রশ্নের আনসার শিখতেছি, মুখস্থ করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল, এই জায়গার মধ্যে রব আছে না নাই? আমরা যখন কেরাত শেষ করি, রুকুতে যাই, রুকুতে গিয়ে কি পড়ি? সুবহানা রাbb। তাইলে আমাদের রুকুতেও আমার রব আছে না নাই? আপনি আমি যখন রুকু থেকে মাথা উঠাই কি পড়ি? সামি আল্লাহু লিমান হামিদার পরে কয় না কি বলেন? রব্বানা লাকাল হামদ। রব আছে না নাই? তারপরে আপনি আমি যখন সিজদায় যাই তখন কি পড়ি? সুবহানা রাব্বিয়াল
আপনি আমি যখন আম্মা আব্বার জন্য দোয়া করি তখন কি করি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। রব আছে না নাই? কথা কয় না। আপনি আমি যখন মুনাজাত করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা রব্বানা ফাগফির লানা রব্বানা লা তুআখিযনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা রব্বানা ওয়া লা তাহমিলনা। যত জায়গায় দোয়া আছে তত জায়গায় আমার রব আছে না নাই? তাহলে আমরা সব জায়গায় রব করছি খালি রব রব রব। এখন কবরে আসার পরে ফেরেশতা কয় তোমার রব্বুকা, তোমার রবকে। এখন তো যারা সব জায়গায় রব করছে, নামাজেও রব করছে, রাজনীতিতেও কইছে আমার রব আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে আমি চাইতে পারবো না, ওই ব্যক্তিরা কইবে আলহামদুলিল্লাহ এত সহজ প্রশ্ন কবরে আমার রবকে। ফেরেশতা এটা তো কত যোগ পাইছি মিয়া, জপতে জপতে নামাজের পরেও পড়ছি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ। আমাদের রবকে, আমাদের রবকে রব্বি আল্লাহ। এরপরে বলবে ওমা দীনুকা, তোমার দ্বীনকে কইরা তো জপছি। ওয়া বিল ইসলামি দীনা, আমার দ্বীন হলো ইসলাম। সাথে সাথে বলবে দীনি আল ইসলাম, আমার দ্বীন ইসলাম। এরপরে বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটা দেখা যায় নবীকে দেখিয়ে বলবে ইনি কে? দেখেই বলবে যার সুন্নাত সব সময় পালন করছে, যার প্রেমে পাগল পালা হইয়া কত বাধা কত বিপত্তির পরেও নবীর ইশকে রাস্তায় নেমেছি, যেখানে রাসূলের অপমান শুনেছি, জিহাদ করেছি, আন্দোলন করেছি, ওই নবীর কাহিনী কত শুনলাম, জীবনী কত পড়লাম, নবীর ইশকে কত পাগল পালা হয়ে মদিনায় দৌড়াইছি। মদিনায় গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম প্রেরণ করেছি। প্রত্যেকটা দোয়ার মধ্যে বলেছি আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম আমার নবীর পাকের দরবারে পৌঁছায় দাও। কত দরুদে বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর উপরে দরুদ পড়েছি, নবীর জন্য দরুদ প্রেরণ করেছি, নবীর ভালোবাসায় পাগল করা হয়েছি, নবীর বিরুদ্ধে কিছু শুনলেই হুশ জ্ঞান ছাড়া একেবারে আন্দোলন নেমেছি। আজকে আমাকে ওই নবী সম্বন্ধে জিজ্ঞেস করো, তিনি তো আমাদের নবী, আমার রাসূল সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যুবকেরা যারা সব জায়গায় আমার রব আল্লাহ রব মানবে, সব জায়গায় ইসলাম মানবে, দ্বীন হিসাবে সব জায়গায় নবীর সুন্নাত আদর্শ পালন করবে, কবরের প্রশ্ন শোনার সাথে সাথে হেসে হেসে আনন্দের সাথে জবাব দিয়ে দিবে। যখনই জবাব দিয়ে দিবে আল্লাহ পাক গায়েব থেকে অদৃশ্য থেকে আওয়াজ দিবে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আফিসুহু বিল জান্নাহ ওয়াফতাহু লাহু ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতাহ। হাদিসে আসছে সাথে সাথে বান্দাকে বলা হবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সাবধান, আমার বান্দা কিন্তু আনসার দিয়ে দিয়েছে, উত্তর সঠিক হয়েছে, সব ঠিকঠাক দিয়েছে, সুতরাং সত্য বলেছে, সঠিক উত্তর দিয়েছে। তার যে কাপড়ের কাপড়টা আছে এই কাপড়টা শরীর থেকে সরায় দাও, তার যে মাটির বিছানা আছে আর মাটির বিছানার দরকার নাই, জান্নাতি পোশাক দাও, রেশমের কাপড় দাও আর জান্নাতি লেপ তোশকের ব্যবস্থা করো। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর অন্ধকার কবর আর রাখা যাবে না, জান্নাত থেকে একটা দরজা একটা খাল খুলে দাও, যত দূর দেখা যায় সে যাতে দেখতে পারে, ওখান থেকে আলো আসবে, বাতাস আসবে, লাল নীল বাতি আসবে, কত সুন্দর একটা আরামের জায়গা হবে। ইয়ার কন্ডিশন না হবে কবরের মধ্যে। আরে মুমিনের কবর অন্ধকার হতে পারে না, মুমিনের কবর চার সাত বিচ্ছুর ঘর হতে পারে না, মুমিনের কবর হবে জান্নাতি আলো, জান্নাতি বাতাস, জান্নাতি পোশাক, জান্নাতি লেপ, জান্নাতি মশারি, জান্নাতি এয়ার কন্ডিশন, সব লাল নীল বাতি আর সুন্দর সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি ব্যবস্থা। এত আরাম লাগবে, এত সুখ লাগবে, আল্লাহর পক্ষ থেকে বলবে বান্দারে নাম কানাউমিল আরুস, কয় নব বিবাহিতা স্বামী আর স্ত্রী যেমন আনন্দ উল্লাস করে শেষ রজনীতে যেমন ঘুমিয়ে যায়, এমনই ভাবে মুমিন তুমি কবরে ঘুমিয়ে যাও। এক ঘুমে কিয়ামতের আগে আর ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে যদি মুমিন হয়, সেও 40 বছর কবরে ঘুমাইবে। কিয়ামতের সময় সিংহা যখন ফু দিব তখন ওই মুমিনদের ডাক দেওয়া হবে, ঘুম ভাঙবে। ঘুম ভেঙে চোখ এভাবে কসলাতে থাকবে, ডলতে থাকবে। আমরা যেমন ঘুম না পুড়লে পরে কেউ ডাক দিলে চোখ ডলি, চোখ কসলাই, মুমিনে ঘুম থেকে উঠে চোখ কসলাই।
আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, এই কে রে আমার ঘুমে ডিস্টার্ব করলো, কে ডাক দিল? ডাক দিলে মানে তুমি এত ঘুম ঘুমাইছো, এখনো শেষ হয়নি? এই মাত্র ঘুমাইলাম। মাত্র ঘুমাইছো? কেউ ঘুমাইছো 500 বছর, কেউ 1000 বছর, কেউ 100 বছর। সর্বশেষ যে ঘুমাইছিল সেও 40,000 বছর ঘুমাইছো। এরপরে ঘুম যায় না, আরামের ঘুম তো সুখের সময় তাড়াতাড়ি যায়। সুবহানাল্লাহ বলেন। সুখের সময় কি যায়? বাসর রাত দেখছেন না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জন্য বাসর রাতে স্বামী স্ত্রীর গড়ে দিতে দেরি করতে আমার মাছ। আর আমাকে মা বোনরা কি করে, গোসর মসর করতে করতে রাত 2টার আগে দিব না। আর বউ অপেক্ষা করতে স্বামীর সাথে বিয়া দিবে, কারণ বাসের রাইতে এমনি শর্ট তাড়াতাড়ি চলে যায়। আনন্দের সময় তাড়াতাড়ি চায়, মুসিবতের সময় যাইতে চায় না। দেখেন আপনি যদি কারোর জন্য অপেক্ষা করেন তাহলে দেখবেন 1 ঘন্টা মনে হইব যে সারাদিন ধরে অপেক্ষা করতেছে। আর যদি কোনো একটা ভালো আয়োজন হয়, খুব মজা লাগতেছে, খাড়া খাড়া করতে 30 শেষ হয়ে গেল, আরেক 1 ঘন্টা কোন দিকে যায় বলা যায়। তাহলে কবরে মুমিন ঘুমায় এমন আনন্দের ঘুম, আরামের ঘুম, ওইটা কবি মাত্র ঘুমাইছে, এটা 40,000 বছর। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সব জায়গায় রবকে আরো জোরে বলেন। আমাদের দিন কি? ইসলাম। আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই জন্য আমি সর্বশেষ কথা বলি, যদি কখনো আল্লাহর বিরুদ্ধে শিরকি কোন অবস্থা দেশ সমাজ রাষ্ট্র যেখানে স্থাপন হবে, উলামায়ে কেরাম বাধা দিবেই। কারণ আমরা খায়রা উম্মত, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্বশ্রেষ্ঠ উম্মতের কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা দিবা। কথাটা ঠিক কি না? আজ আওয়ামী লীগ ভাইদের সাথে বা সরকারের সাথে উলামায়ে কেরামের একটা সংঘর্ষের অবস্থান তৈরি করছে শুধু নাস্তিকরা। কথাটা ঠিক কি না? ভুইপুর এক সংগঠন তথাকথিত মুক্তিযোদ্ধা মঞ্চ আর কিছু পাতি নেতা এদের কথায় কথায় নেচে কিছু সুবিধাবাদী প্রশাসনের লোক আওয়ামী লীগের ভাইদের সরকারের সাথে আলেম ওলামার এই মায়া মহব্বত ভালো সম্পর্ক থেকে নাস্তিকরা সহ্য করতে পারে নাই। এই জন্য সরকারের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে আলেমদেরকে দাঁড় করিয়ে তারা ফায়দা উঠতে চায়। আমরা এই সুযোগটাকে দেব না, তাদের এই পাতানো পাদে পা দেব না। আমরা বলতে চাই, আওয়ামী লীগ মুসলমান, বিএনপি মুসলমান, সরকার মুসলমান, বঙ্গবন্ধু মুসলমান, আলেমরা মুসলমান, সবাই ভাই ভাই। এই দুনিয়াতে, এই বাংলার জমিনে নাস্তিকদের ঠাঁই না। আমার ভাইরা, যদি নাস্তিক মুরতাদ বিরোধী তারা চায় দেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে, ধর্মহীনতা প্রতিষ্ঠা করতে, এটা শাহজালালের দেশ। কথাটা ঠিক কিনা? এটা শাহপরানের দেশ। আজকে আমরা বলতে চাই, এটা শাহ মাখদুমের দেশ, এটা হাবিব চৌধুরীর দেশ, এটা হাজী শরীয়তুল্লাহর দেশ, এটা সোহরাওয়ার্দীর দেশ, এটা হলো ভাসানীর দেশ, মাওলানা ভাসানীর দেশ, এটা বঙ্গবন্ধুর দেশ, এটা জিয়াউর রহমানের দেশ, এটা এরশাদ টাকার দেশ, এটা আল্লামা আহমদ শফীর দেশ, শাইখুল হাদিসের দেশ, আমিনীর দেশ, এমনকি জুনাইদ বাবুনগরী, আল্লামা মামুনুল হক আর মুফতি ফয়জুল্লাহদের দেশ। এই দেশে ইসলাম থাকবে, দেশ টিকবে। ইসলাম থাকবে না, দেশ টিকবে না। নাস্তিক্যবাদ এদেশে কখনো বাস্তবায়ন করা চলবে। এই জন্য মুসলমান যুবকদেরকে হুঁশিয়ার থাকতে হবে। তুমি যে দল করো, যে পার্টি করো, যে মতেই চলো, যে ব্যবসায়ী করো, যে পেশাই থাকো, তুমি তোমার আল্লাহ, রাসূল আর দ্বীন ইসলাম এই তিনটার বিরুদ্ধে কাউকে সমর্থন দিতে পারো? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সব জায়গায় আমাদের রব আল্লাহকে মানার তৌফিক দিক। আমরা শ্রেষ্ঠ জাতি, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, এটাই আমাদের কাজ। কথাটা ঠিক কিনা? সমস্ত নবীরা এই কাজ করে গেছে। ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন।
আল্লাহ পাক বলেন সব নবীদেরকে পাঠাইছি সুসংবাদ দিবে আর ভয় দেখাইবে, সতর্ক করবে। নবী নাই, নবীর ওয়ারিস আলেমরা। আলেমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে নবীর দায়িত্বটা পালন করেই তো ভালো মন্দ বলেন। যদি আপনার পছন্দ না হয় মানবেন না, কিন্তু আলেমকে গালি দেওয়ার অথরিটি অধিকার তোমার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার